কারণ বিসিএস এ ম্যাথ রিপিট করে না। আর যদি রিপিট করে, অথবা হয়তো আমি করিয়েছি 9-10 এর বই থেকে অথবা গাইড থেকে, ভুল করে যদি কমন পড়ে যায়, তাহলে বুঝে নিবেন এটা ফরচুনেটলি কমন পড়েছে। ফরচুনেটলি কমন পড়ে গেছে। কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে ম্যাথ একটাও কমন পড়বে না। তাহলে ম্যাথ ক্লাস করে লাভ কি? ম্যাথ তো কোনোটাই কমন পড়বে না। ম্যাথ, আপনাকে যদি বই, ওপেন বুক এক্সাম, বাজারের যত গাইড আছে সব নিয়ে যাবেন, এসএসসির বই নিয়ে যাবেন, সব মিলে তো 2-3টা ম্যাথ কমন পাবেন, হুবহু বই থেকে দিয়েছে। আর বাকি ম্যাক্সিমাম ম্যাথই ডাটা চেঞ্জ করে দিবে। লিস্ট প্রশ্নের ধরনটা সেম থাকলেও সংখ্যাটা অন্তত চেঞ্জ করে দিবে। তাহলে সেই ম্যাথটা পারতে হলে আপনাকে স্যার কি বুঝতে পারতেছে যে স্যার নাই? না, আমি শুনতে পাচ্ছি না। স্যারের মনে হয় নেটের সমস্যা। এটা কি স্যার বুঝতেছে, সেটা হচ্ছে কথা। একটু অপেক্ষা করেন, আমরা এখনই কানেক্টেড হবো। হ্যাঁ, সেটা সমস্যা না। আমার নেটটা মনে হয় বাড়িয়ে দিয়েছিল। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম যে ম্যাথ কোনোটাই কমন পড়বে না। যদি কমন পড়ে, তাহলে বুঝবেন যে এটা হয়তো ভুল করে কমন পড়ে গেছে। তাহলে ম্যাথ আমরা পারবো কিভাবে? পারবো হচ্ছে, আমাদের ম্যাথের নিয়ম যদি আমি বুঝি, সূত্রগুলো যদি আমি জানি, তাহলে আমি অঙ্কটা দেখে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এই ম্যাথটা হচ্ছে ওই নিয়মের মধ্যে পড়েছে। এভাবে আপনি ম্যাথ পারবেন। এখন আপনারা একটু খেয়াল করেন, আমরা যে 130টা ক্লাস সিলেবাসে রেখেছি শিডিউলে, হয়তো ক্লাস 140টার মতো হবে, 10-12টা ক্লাস বেশি লাগবে। তো ম্যাথের ক্লাস সবচেয়ে বেশি হবে 25টার মতো। ইংলিশের ক্লাসও প্রায় 25টা হবে, বাংলা ক্লাসও 25টাই। এখন ইংলিশ, বাংলা 25টা ক্লাস করে আপনি কমন পাবেন, মানে কমন পাবেন 35 না, প্রিপারেশন হবে 35 নাম্বারের। আর ম্যাথ ক্লাস করে আপনার প্রিপারেশন হবে মাত্র 15 নাম্বারের। তাহলে আপনি বুঝতে পারছেন এটাই যে ম্যাথের চ্যাপ্টারই আছে 25টা, আমি আসলে 25টা চ্যাপ্টারের জন্যই 25টা ক্লাস নেব। তাহলে এখন একটু ভেবে দেখেন, 25টা ক্লাসে যদি আপনি একটা 15টা ম্যাথ কমন পান, মানে প্রতিটা ক্লাস থেকে প্রতিটা চ্যাপ্টার থেকে একটা ম্যাথও গড়ে আসবে না। তার মানে আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে ম্যাথের পিছনে 15টা কমন পাওয়ার জন্য। কিন্তু তাই বলে আপনাকে ম্যাথ ছেড়ে দেওয়া যাবে না। কারণ আমাদের কোর্সটা এভাবে ডিজাইন করেছি যে ম্যাথ মেন্টাল এবিলিটি থেকে 30টার মধ্যে আমাদের স্টুডেন্টরা 25টার উপরে পারবে, এটাই আমরা চাই। এজন্যই আমরা ম্যাথ মোটামুটি ডিপলি করাবো, অনেক সময় নিয়ে করাবো, এবং আমি খুব স্লো ক্লাস করাবো। ধরেন একটা চ্যাপ্টারে আজকে আমরা করাবো বীজগাণিতিক রাশি, বর্গের সূত্র। এখানে বই খুললে আপনি মিনিমাম 200 অঙ্ক খুঁজে পাবেন একটা চ্যাপ্টারে। এখন একটা কোর্সে আমি যদি, আমার একটা ক্লাসে 2 ঘন্টার একটা ক্লাসে যদি 40টা অঙ্ক করিয়ে দেই, 1 ঘন্টায় 20টা, খুব দ্রুত যাই, তাহলে আপনারা অনেকে হয়তো ধরতে পারবেন না। অথবা জাস্ট অঙ্কটা আমি করিয়ে দিলাম, বাট অঙ্কের যে কিছু মানে বেসিক আছে, এবং অনেক সময় অঙ্ক আমরা কেন পারি না, করে যাওয়ার পরেও পারি না কেন, একদম এক্সাক্ট কমন না বললে যখন একটু অঙ্কটা ঘুরিয়ে দেয়, তখন আমরা পারি না, কারণ একটু টুইস্ট দিয়ে দেয়। সেই টুইস্টটা ধরতে গেলে আমাকে শুধু অঙ্কটা করলেই চলবে না। অঙ্ক করার মাঝখানে যখন ডিসিশন মেকিং এর একটা জায়গা চলে আসে, আচ্ছা এটা করবো না এটা করবো, ব্যস্ত করব নাকি বর্গ করব, কেন করব, এই জিনিসগুলো যদি আমি ব্যাখ্যা না করি, তাহলে আপনাদের বেসিকটা শক্ত হবে না।
এই জন্য আমার ম্যাথের স্টাইল হচ্ছে আমরা খুব স্লো পড়াবো এবং প্রত্যেকটা অঙ্কের বেসিক করাবো এবং অল্টারনেটিভ দেখিয়ে দিব। একটা অঙ্ক দুই ভাবে করা গেলে দুইটাও দেখাবো, ব্রড ওয়েতেও করাবো, যেসব অঙ্কের শর্টকাট আছে সেগুলো শর্টকাটও দেখাবো। এর জন্য আমাকে অঙ্কের সংখ্যা কমে আসবে। আমি হয়তো কোচিং এর মতো খুব দ্রুত করে গেলে 2 ঘন্টায় 40টা অঙ্ক আমার নিজের মতো আমি করে ফেলতে পারতাম। এতে করে দেখা যেত আপনারা 20টা বুঝতেন, 20টা বুঝতেন না। আর যে 20টা বুঝতেন সেই 20টাও খুব ভালো করে বুঝতেন না। যখন একটু টুইস্ট দিয়ে দিত তখন সেই অঙ্কটা আপনারা পারতেন না, পরীক্ষা হলে আর পারবেন না। আমার কাছে মনে হয় এর চেয়ে যদি আমি 15টা অঙ্ক খুব ভালোভাবে করাই, বুঝিয়ে বিকল্প সহ, আর বাকি 15টা অঙ্ক আপনাদের উপর ছেড়ে দেই, আপনাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম যে আপনারা এই 15টা অঙ্ক বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আমার মনে হয় এটা বেশি ফ্রুটফুল হবে। কেন ফ্রুটফুল হবে? আমি যদি সাপোজ 40টা অঙ্ক ক্লাসে করিয়ে দিতাম, তারপরেও আপনাকে 15টা অঙ্ক বাসায় করতেই হতো। কারণ আমার সাথে অঙ্ক করতে পারা, অঙ্ক বোঝা, আর বাসায় নিজে নিজে আপনি অঙ্ক করতে পারছেন কিনা, দুইটা কিন্তু আলাদা জিনিস। আপনি আমার সাথে অঙ্ক করলে দেখবেন খুব ইজি মনে হবে, সবই বুঝতেছেন, হ্যাঁ এগুলো তো সহজ, এগুলো আর কি নতুন করে করা লাগে কি, এগুলো তো ক্লাস 9-10-এ করেছি। কিন্তু নিজে যখন অঙ্কগুলো করতে যাবেন তখন হয়তো একটা দুইটা অঙ্ক পারবেন না, অথবা যদি পারেন, পারলেই বুঝবেন যে আপনি পারছেন, মানে পরীক্ষার হলে পারবেন। মানে এক কথায় অঙ্ক আপনাকে নিজে নিজে পারতে হবে, নতুন একটা অঙ্ক হাতে নিয়ে নিজে পারার এবিলিটি গ্রো করতে হবে। এই জন্য বাসায় আপনাকে একটু সেলফ স্টাডি করতেই হবে। এই জন্য আমি আজকে অঙ্কগুলো করিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন আজকে রাতে, হয়তো ক্লাসের পরে খাওয়া দাওয়া করে রাতে, না পারলে কালকে সকালে, না হয় কালকে বিকালে, না হয় অ্যাটলিস্ট কালকে সন্ধ্যা 9:30টায় যে ক্লাস তার আগের সন্ধ্যার সময়টুকু আপনারা অঙ্কগুলো নিজে নিজে প্র্যাকটিস করে ফেলবেন। আপনাদের ব্যস্ততা থাকতে পারে, এখন যদি খুবই ব্যস্ত থাকার কারণে আপনি ওই অঙ্কগুলো দিনেরটা 24 ঘন্টার মধ্যে না পারেন, তাহলে একটু ক্ষতি হবে। একটু ক্ষতি কি? ধরেন বুধবারের পরে আপনাদের বৃহস্পতি শুক্রবার হচ্ছে প্র্যাকটিসের টাইম, শনিবার পর্যন্ত। আপনি যখন এই অঙ্কগুলো বৃহস্পতি শুক্রবারে ট্রাই করবেন, দেখবেন অনেকগুলো ক্লাসের অনেকগুলো কথা ভুলে গেছেন, আপনাদের সময়টা বেশি লাগবে, এটা ওয়েস্টেজ। এটা আপনার টাইম ইউটিলাইজ হলো না, আপনার নিজের ইফিসিয়েন্সিকে আপনি 100% ইউজ করতে পারবেন। এই জন্য আমার সাজেশন থাকবে ক্লাসের পরই পারলে রাত্রেবেলা, না হয় পরের দিন দেখবেন। তাও যদি না পারেন বৃহস্পতিবার নিজেরা প্রয়োজনে ভিডিওটা অন করে করে দেখবেন। আরো কিছু ইনস্ট্রাকশন ম্যাথের ব্যাপারে আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি যখন অঙ্ক করাবো, সবাই ম্যাথে ফাস্ট না, অনেকে একটু দুর্বল আছেন। তারা যেটা করবেন দেখেন, সাপোজ আমি একটা অঙ্ক করাচ্ছি, এখন দেখা গেল যে আপনি অঙ্কটা আমার সঙ্গে দ্রুত লিখতে গিয়ে আপনি আমার কথাগুলো শুনলেন না, তখন কিন্তু ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি? মানে আপনি অঙ্কটা করলেন, খাতায় তুলে নিলেন, কিন্তু অঙ্কটা বুঝলেন না। এটা ভালো, নাকি আপনি অঙ্কটা খাতায় তুললেনই না, যেহেতু আপনি ফার্স্ট না, বুঝতেও শোনা, বোঝা এবং খাতায় লেখা দুইটা একসাথে করতে পারছেন না আপনি, তাহলে আপনি খাতায় না লিখেন কিন্তু আপনি অঙ্কটা বুঝলেন, খালি দেখলেন, চুপ করে বসে বসে শুধু অঙ্কটা দেখলেন, আর না বুঝলে প্রশ্ন করলেন, এটাও বেটার। খাতায় লেখার চেয়ে অঙ্কটা বোঝা বেশি গুরুত্বপূর্ণ। কারণ খাতায় আপনি লিখতে পারবেন ক্লাসের পরে, ভিডিও দেখে দেখে অঙ্কটা আপনি খাতায় পরবর্তীতে তুলে নিতে পারবেন। কিন্তু এই যে বোঝার যে জিনিসটা, এটা কিন্তু পরে আর হয় না। 2 ঘন্টা সময় ব্যয় করে ভিডিওটা দেখে আবার নতুন করে বোঝা, অথবা না বুঝলে আবার আমাকে খুঁজে পাওয়া, প্রশ্ন করা ইনবক্সে, টাইম খুঁজে পাওয়া, এটা খুব টাফ। এই জন্য ম্যাথের ব্যাপারে আমার কমন ইনস্ট্রাকশন হচ্ছে আজীবনের জন্য, পুরা কোর্সের জন্য, অঙ্কটা প্রথমত ক্লাসে বুঝবেন, পারলে লিখবেন, না পারলে না লিখলেও আমার আপত্তি নাই, পরে কিন্তু পরে আবার বাসায় লিখতে হবে। প্রথম ধাপ হচ্ছে এটা, প্রথম দায়িত্ব হচ্ছে এটা। আর সেকেন্ড দায়িত্ব হচ্ছে এই অঙ্কগুলোর উপর ভিত্তি করে আপনার যে বই আছে, যার ঘরে নির্দিষ্ট কোনো বই লাগবে না, সব বইয়েই অঙ্ক একই আছে, সব বই দেখবেন বিগত কয়েক বছরের বিসিএস এর কোশ্চেন আছে, সব বইই দেখবেন যে বিগত কয়েকটা এনটিআরসি প্রাথমিকের এগুলো নিয়োগ পরীক্ষার প্রশ্ন আছে। তো আমি অঙ্কগুলো করাবো, ধরেন 15টা অঙ্ক যদি করাই, যদি 5টা টাইপের অঙ্ক থাকে,
প্রতি টাইপের গড়ে 3টা অঙ্ক করাবো, এইভাবে 15টা অঙ্ক করাবো। তো প্রত্যেকটা টাইপ আপনারা চিনে যাবেন, ক্লাসটা যখন করবেন টাইপ চিনে যাবেন। সেই টাইপের অঙ্কগুলো প্রত্যেক টাইপের বাসায় আরো একটা দুইটা অঙ্ক নিজের নিজে করে ফেলবেন। মিনিমাম 10টা অঙ্ক বাসায় করতেই হবে। তাহলে গিয়ে আপনি বুঝবেন যে আপনি সক্ষম হয়েছেন, নতুন একটা অঙ্ক আসলে আপনি এটা পারবেন। এখন আমাদের যে জিকের শিট আছে, এই জিকে থেকে কমন ফেলানো খুব টাফ। হ্যাঁ, জিকে থেকে আপনি যদি বাজারের সব বই নিয়ে ঢুকেন, তারপরেও 30টার মধ্যে 25টা কমন পড়বে না, ওপেন বুক এক্সাম দিলেও পড়বে না। সব কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারনেট, নিউজ পেপার, এগুলো সহ যদি নিয়ে পরীক্ষার হলে ঢুকতে পারতেন, গুগলে সার্চ দেওয়ার অ্যাবিলিটিও থাকতো, তাহলে হয়তো আপনি 28টা 29টা পাইতেন, তাও একটা দুইটা পাইতেন না কোথাও। এই একটা দুইটা কোশ্চেন যে বিপিএসসি কোত্থেকে দেয় তার কোনো গ্যারান্টি নাই। আমাদের শিট থেকে আপনার হার্ডলি 30টার মধ্যে 20টা কমন পড়বে। 30টার মধ্যে 20টা কমন পড়লে আপনি 30টার মধ্যে 20টাই পারবেন না, হয়তো 18টা পারবেন। তো 18টা পারলে আপনার পাস মার্ক কোন রকম উঠবে, কথা বুঝতে পারছেন কিনা? কোন রকম। 30টার মধ্যে 18টা 20টা মানে কি, প্রায় 60% আনুমানিক। তো 60% নাম্বার পেলে পাস করা খুব ক্রিটিক্যাল হয়ে যাবে। তাহলে আপনার কি করণীয়? সাধারণ জ্ঞান যদি আপনি আমাদের সিটের বাইরে পড়তে না চান, শুধু সাধারণ জ্ঞান না, ইংলিশ লিটারেচার এবং বাংলা সাহিত্য, এই দুইটা সহ বলছি, মুখস্থ ভিত্তিক গুলো আমাদের সিটের বাইরে যদি পড়তে না চান, তাহলে আপনাকে ম্যাথে 15-র মধ্যে 12-13 পেতে হবে, মেন্টাল এবিলিটিতে 15-র মধ্যে 12-13 হ্যাঁ, হ্যালো। পেতে হবে। এই দুইটাই হচ্ছে আপনার বিসিএস পাস এবং ফেলের মধ্যে টার্নিং পয়েন্ট। আপনি ডিসিশন নেন আপনার মতো করে, যদি মনে হয় যে না আমি 15টার মধ্যে 10টার বেশি, 10টা ম্যাথ পারবো না, 10টার কম পাবো, 8টা 9টা পারবো সর্বোচ্চ, কাজ নাই, কাজ শেষ। তাহলে আপনাকে আমাদের জিকে শিট পড়ে বা আমাদের বাংলা সাহিত্য আর ইংলিশ লিটারেচারের শিট পড়ে আপনি বিসিএস পিলি পাস হবে না। তখন আপনাকে আমাদের শিটের বাইরে অন্য বই পড়তে হবে, প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। তুমি খাইতেছো? শনিবারে শনি হ্যাঁ, প্রার্থী অনেক পড়তে হবে, নিউজ পেপার পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, এমনকি শীটের বাইরেও আপনাকে বেসিক ভিউ থেকে বা প্রফেসর বা MP3 থেকে আরো পড়তে হবে। তো ওখানে আপনার অনেক অনেক বেশি টাইম লাগবে, এটা লস প্রজেক্ট। এই জন্য আমার পার্সোনাল সাজেশন হচ্ছে, এনি হাউ ম্যাথে আপনি 10+, মানে 11 12 13 পাওয়ার একটা অ্যাবিলিটি গ্রো করেন, যদি করতে পারেন তাহলে আমাদের কোর্সই আনাফ। শুধু ম্যাথ না, ম্যাথ, মেন্টালিটি এবং ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ, এই এবং বিজ্ঞান ICT, এই 90 নাম্বারের মধ্যে যদি আপনি 60+ পান, 60+ যদি পান, তাহলে আপনার জিকে এবং বাংলা সাহিত্য, ইংলিশ লিটারেচার এগুলো মিলে আপনার আমাদের সিটি আনাফ হয়ে যাবে। আমার মেসেজটা কি ক্লিয়ার কিনা? আমি কিন্তু একাধিকবার বলেছি, উদ্বোধনী ক্লাসেও বলেছি, আজকেও বলছি, আবারও বলছি, বারবার বলছি। আপনার কি আমার মেসেজটা ক্লিয়ার কিনা? জি জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। আর ডিসিশনটা আপনাদেরকে এখনই নিতে বলিনি আমি, কারণ আপনাদের কাছে মনে হতে পারে আপনার একটা মাস যান, এক মাসে আমার মোটামুটি 3টা বা 4টা ম্যাথ ক্লাস হবে, এই ক্লাসগুলো দেখে আপনি একটা আইডিয়া নেন। 4টা ম্যাথ ক্লাস দেখার পরে আপনি আইডিয়া নেন যে এই চ্যাপ্টার রিলেটেড যত ম্যাথই আসুক আমি পারবো কি পারবো না। এরকম কনফিডেন্স যখন আপনার হয়ে যাবে, মেন্টাল এবিলিটি পারবেন, এটা নিয়ে আমার কোনো ইয়া নাই। আমি আগে আশ্বস্ত করছি, মেন্টাল এবিলিটি খুব কঠিন আসে না, খুব সহজ আসে। যারা একেবারে গাধা, কিচ্ছু বোঝে না, তারাও 15টার মধ্যে 10টা এমনি পারবে। বাট ম্যাথ নিয়ে আমার কনসার্ন আছে। হ্যাঁ, ম্যাথ নিয়ে অনেকেই আহ, আমার ক্লাস করার পরেও এবং বাসায় প্র্যাকটিস করার পরেও 8টার বেশি নাও পারতে পারেন, এরকম হতে পারে। এই জন্য আমি বলছি যে ম্যাথের উপর গুরুত্ব দেন বেশি। আর প্ল্যান বি ফলো করা, মানে ম্যাথে আমি 10টার বেশি পাবো না কিন্তু জিকে আমি অন্যান্য বই থেকে পড়বো, এটা একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। এই প্ল্যানটার, এই সিদ্ধান্তর একটা অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে বিসিএস প্রিলির জন্য ম্যাথের গুরুত্ব কম, কিন্তু বিসিএস রিটেনে কিন্তু ম্যাথই হবে আপনার ডিটারমিনার। আপনি ক্যাডার হবেন নাকি নন ক্যাডার হবেন, পাস করবেন রিটেনে, পাস সবাই করে, 80% পাস করে, কিন্তু রিটেনে ক্যাডার হবেন নাকি নন ক্যাডার হবেন এই ডিসিশনটা আপনাকে দিয়ে দিবে অনলি ম্যাথ। কারণ
বিসিএস রিটেনের ম্যাথ খুব কঠিন আসে, আর সেই ম্যাথে 50-এর মধ্যে 40+ পেতে হলে ম্যাথের বেসিক ভালো হতে হবে, মানে আমাদের এই প্রিলি ক্লাসগুলো করতে হবে। আমাদের এই প্রিলি ক্লাসগুলো করলে এখান থেকে রিটেনে আপনি হয়তো সর্বোচ্চ 25 পাবেন, আরো বাড়তি প্র্যাকটিস করলে রিটেনে হয়তো 40-এর বেশি পাবেন। নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য বলছি, যারা ইঞ্জিনিয়ার না বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না তাদের জন্য বলছি। আমি সবচেয়ে ওর্স্ট চিন্তা করেই কিন্তু কথা বলি, সবচেয়ে বাজে সিচুয়েশনের জন্যই আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। এখন রিটেন তো আপনাকে কোনো না কোনো দিন পাস করতেই হবে, সেজন্য আপনাকে ম্যাথে অবশ্যই বেসিক স্ট্রং করতে হবে। প্রিলির কথা হয়তো আপনি ম্যাথ স্কিপ করে পারবেন, ম্যাথ স্কিপ করে ম্যাথে আপনি হয়তো কোনো প্র্যাকটিস না করে 5টা 6টা কমন ফেললেন, কিন্তু প্রিলি পাস করে গেলেন অন্যান্য জিকে টিকে পড়ে, রিটেনে গিয়ে কিন্তু আপনি একটা বিরাট ধরা খেয়ে যাবেন। প্রিলিতে যে 15-এর মধ্যে 6-7 পাওয়ার এবিলিটি আছে, সে রিটেনে 50-এর মধ্যে 15 পেতে তার টাফ হয়ে যাবে, 15-এর বেশি পেতে টাফ হয়ে যাবে। কারণ বিসিএস রিটেনে সব ম্যাথ দেয় হায়ার ম্যাথ থেকে, আর এইচএসসির ম্যাথ থেকে, জেনারেল ম্যাথ থেকে দেয় সর্বোচ্চ 15 নম্বর। আর সেই 15 নম্বরও সহজগুলো দেয় না, অনেক কঠিনগুলো দেয়, বড় বড় অঙ্কগুলো দেয়। সো ম্যাথের ব্যাপারে আপনাদেরকে প্রিলির জন্য না হলেও রিটেনের জন্য আপনাকে চিন্তা করলে আপনাকে ম্যাথে একটু বাড়তি দক্ষতা অর্জন করতে হবে। সেকেন্ডলি হচ্ছে, আমাদের যে প্রাইমারি নিয়োগ আছে বা ব্যাংক নিয়োগ আছে বা অন্যান্য যত নন ক্যাডার ম্যাথ জব আছে, সব জায়গায় ম্যাথের নাম্বার থাকে 20 থেকে 25%। সেখানে বিসিএস প্রিলিমিনারিতে ম্যাথের নাম্বার অনলি 15%। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। যদি এমন হতো ম্যাথে প্রিলিমিনারিতেও 20%, 5 ভাগের 1 ভাগ, তাহলে আমাদের স্টুডেন্টরা, যেটা আগে ছিল আর কি, আগে যখন 100 নম্বরের ছিল তখন 120 নাম্বারই ছিল ম্যাথে, 100-র মধ্যে 20 ছিল ম্যাথে, আর এখন 200-র মধ্যে মাত্র 15 ম্যাথে। এটা আমাদের একটা দুর্ভাগ্য। কিন্তু যদি ম্যাথে যদি 15 না থেকে 30 থাকতো 200-র মধ্যে, তাহলে আমি মনে করি আমাদের স্টুডেন্টরা যে কয়জন 2-3 জন প্রিলি পাস করে আরো বেশি পাস করতো। কারণ আমি ম্যাথ অনেক ডিপ থেকে পড়াই, এবং আমার স্টুডেন্টরা ম্যাথে একটা ভালো দক্ষতা নিয়ে তারা বের হয়। এখন নাম্বার কম বলে, মাত্র 15 নাম্বার বলে যদি আপনারা ম্যাথ হালকা করে দেখেন, তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। এই জন্য আমার রিকোয়েস্ট, সময় বেশি লাগলেও লস প্রজেক্ট মনে না করে ম্যাথে আপনারা ভালো দক্ষতা অর্জন করেন। 1-2টা সাবজেক্টে যদি আপনি 90% নাম্বার পেয়ে যান, আপনার প্রিলি কিন্তু পাস হয়ে যাবে। কথা বুঝছেন? কারণ সব সাবজেক্টে আপনার পাস করতে লাগে 3 ভাগের 2 ভাগ, 66% নাম্বার টার্গেট, 130 টার্গেট আপনি নিয়ে যাবেন পরীক্ষার হলে। তো সব সাবজেক্টে আপনি 130 পাবেন না। আপনি ভালো পড়েছেন, 130 60% নাম্বার, 65% নাম্বার পাওয়ার মতো পড়ে গেছেন ঠিকই, কিন্তু কোনো কারণে একটা সাবজেক্টের কোশ্চেন হার্ড করে ফেললো, আপনি সেখানে 50% নাম্বার পেলেন না। বিশেষ করে আন্তর্জাতিক বিষয়গুলির কোশ্চেনটা হার্ড করে ফেলে, অনেক সময় 20টার মধ্যে 10টাও পারা যায় না। তাহলে এই যে আপনি 3টা নাম্বার এখানে কম পাইলেন বা 4টা নাম্বার, সেই 3-4টা নাম্বারের জন্য আপনাকে ব্যাকআপ হিসেবে কোনো না কোনো সাবজেক্টে 80-90% নাম্বার রাখতে হবে। এবং সেটার সুযোগ হচ্ছে ম্যাথে, বাংলা ব্যাকরণে, ইংলিশ গ্রামারে, আইসিটি, বিজ্ঞানে, আইসিটিতে, মেন্টাল এবিলিটি তো আছেই। সো এই সাবজেক্টগুলোর মধ্যে মিনিমাম 2-3টা সাবজেক্ট আপনি টার্গেট করবেন, যে এখানে আমি 100% নাম্বারই পেতে চাই। 100% পাবেন না, হয়তো 15টার মধ্যে 12-13টা পেলেন, নট ব্যাড, 80%ই পান। বাট টার্গেট থাকবে সব চ্যাপ্টারের সব আমি পারি। 100% প্রিপারেশন নিয়ে আপনাকে মিনিমাম 3-4টা সাবজেক্টের জন্য 100% প্রিপারেশন নিতে হবে। এখন আপনারা ডিসিশন নেন, সেটা কি ম্যাথে নিবেন নাকি মেন্টাল এবিলিটি নিতেই হবে। মেন্টাল এবিলিটি এমনি সবাই পারে, 10-এর বেশি, 12-13 পায়। বাট আরো 2-3টা সাবজেক্ট লাগবে, সেই 2টা কি বিজ্ঞান হবে, না আইসিটি হবে, না ইংলিশ গ্রামার হবে, না বাংলা ব্যাকরণ হবে, এই ডিসিশনটা আপনারা নিবেন। আমার মনে হয় আপনারা ম্যাথ, মেন্টাল এবিলিটি এবং ইংলিশ গ্রামার এই 3টাকে টার্গেট করতে পারেন। বাংলা ব্যাকরণকেও, গতকালকে আপনারা বাংলা ব্যাকরণ ক্লাস করেছেন, কি মনে হয় আপনারা বুঝতে পারেন? পার্থক্যগুলো কি বুঝেন? স্যারের কথাগুলো কি বুঝতে পারেন, না খুব কঠিন মনে হয়? গতকালকে বাংলা স্যার ক্লাস নিয়েছেন, কেমন হয়েছিল ক্লাসগুলো? হ্যাঁ, বেস্ট বেস্ট ক্লাস হয়েছে স্যার। আচ্ছা, বেস্ট করলেন। আচ্ছা, বেস্ট না হলেও অ্যাটলিস্ট বেটারও যদি হয় আমি খুশি, গুডও যদি হয় আমি খুশি, মানে আপনারা কোপ আপ করতে পারছেন, এটাই আমার জন্য সুখবর। ঠিক আছে, আপনারা প্রথমে 1-2 সপ্তাহ ক্লাস করলেই বুঝে যাবেন আপনি কি ট্র্যাকে আছেন নাকি নাই। যারা প্রথমে 1-2 সপ্তাহে সবগুলো সাবজেক্টের ক্লাস হয়ে যাবে, কিন্তু 2-3 সপ্তাহে, আইসিটি সহ হইতে হয়তো 3 সপ্তাহ লাগে। আইসিটি স্যার এই মাসে বিজি, নেক্সট মাসে ক্লাস নেবে।
তো 3 সপ্তাহ ক্লাস করলে সবগুলো ক্লাসে আপনারা পেয়ে যাবেন। তখন আপনারা ডিসিশন নিতে পারবেন যে হ্যাঁ আমি সবগুলো ক্লাসই বুঝতে পারছি কিনা। যারা সবগুলো ক্লাসই বুঝতে পারছেন তারা বুঝে নেবেন আপনি বিসিএস এর জন্য ফিট। ফিট মানে আপনি পড়লে পারবেন, কিন্তু যদি না পড়েন তাহলে এটা আপনার ব্যর্থতা, আপনার পায়ে আপনি করবেন। আচ্ছা, অনেকগুলো কথা বলেছি, এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আপনাদের যে এই 20 মিনিট টাইম আমি নিয়েছি, তো দয়া করে এক্সকিউজ করবেন আমাকে, এটা বলা আমার দায়িত্ব ছিল। না বললে আপনারা ভুল করে ফেলতেন, এই জন্য আগে থেকে আমি সাবধান করে দিলাম যেন আপনাদের প্ল্যান করতে সহজ হয়। আর যে 20 মিনিট টাইম বেশি গেছে তো অসুবিধা নাই, আমি ক্লাস 11:30টার মধ্যে শেষ করবো। আমি নিপুণ স্যারের মতো 12টা পর্যন্ত ক্লাস নিব না, বিপদে না পড়লে। গত কোর্সে 1টা পর্যন্ত ক্লাস নিয়েছি, ক্রাশ বেচে যারা জুনের পরে ভর্তি হয়েছিল জুলাইয়ে, ওদেরকে রাত 1টা পর্যন্ত ক্লাস নিয়েছি। এমনও দিন আছে যে একদিনে 2 চ্যাপ্টার পড়িয়েছি। হ্যাঁ, আমাদের পক্ষ থেকে কিন্তু কোনো কমতি নাই, আমরা কিন্তু সিলেবাস শেষ করে দিয়েছি এনিহাউ। হ্যাঁ, ক্রাশ ব্যাচের ক্লাসও আমরা ঈদের আগে শেষ করে দিয়েছি। ঈদের আগে 2টা পরীক্ষা সাবজেক্ট মডেল টেস্ট নিয়েছি, আর এরপরে সবগুলো মডেল গতকালকে শেষ হয়ে গেছে। আগামীকাল একটা মডেল টেস্ট নেবো ওদের, 26 তারিখ পরীক্ষা, শুক্রবার। হুম আমরা কিন্তু ক্রাশ ব্যাচেরও ক্লাস শেষ করেছি। তো আপনারা অনেক লাকি যে আপনারা আগে আগে শুরু করেছেন এবং অলরেডি ইংলিশের 5 নাম্বারের প্রিপারেশন আপনারা নিয়ে নিয়েছেন। এবং যেই 5 নাম্বারের প্রিপারেশন অ্যাকচুয়ালি ইংলিশের বাকি 15 নাম্বারের পড়া সমান। হ্যাঁ, ইংলিশ 6টা ক্লাসে যে পরিমাণ পড়া আমি দিয়েছি, জেন্ডার, নাম্বার, ভোকাবুলারি, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, এগুলোতে যে পরিমাণ পড়া আছে সেগুলো অনেক কিন্তু হিউজ। এই পরিমাণ পড়া আপনার বাকি ইংলিশের যে বাকি 15টা ক্লাস হবে, 15টা চ্যাপ্টার থাকবে, সেগুলোতেও লাগবে না। ওকে, আমরা আর কথা বলে সময় নষ্ট না করি, আমরা ঢুকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সূচনা নতুন কোর্সের, নতুন ক্লাস, আমার প্রথম ম্যাথ ক্লাস। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার অনুরোধ থাকবে আজকে আপনাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আছে কোর্সের শেষ পর্যন্ত যদি থাকে, ইনশাল্লাহ আপনারা এই যে 34 জন আছেন সবাই ক্যাডার হবেন, সবাই প্রিলি পাস করবেন। আর যদি উত্তেজনা হারিয়ে ফেলেন তাহলে ফেল করবেন, হেরে গেলেন তো, রেগে গেলেন তো হেরে গেলেন। আমরা এসএসসির ক্লাস চ্যাপ্টার 9-এ বীজগাণিতিক রাশি চ্যাপ্টারে আমরা অনেকগুলো সূত্র শিখেছিলাম। সূত্রগুলো আমি আপনাদেরকে আবার একটু রিমাইন্ড করিয়ে দিতে চাই। তবে শুধু রিমাইন্ড করানো না, রিমাইন্ডের পাশাপাশি আমি সূত্রগুলোর মধ্যে একটু মিল খুঁজে বের করার চেষ্টা করতে চাই। এই যে 1 নম্বর সূত্রটা, এটাকে যদি একটু ভাবেন, আমি কিন্তু ভাবাবো আপনাকে বেশি, হ্যাঁ টাইম নিবো বেশি, বেসিকে অঙ্ক করতে টাইম লাগে না, বুঝতেই টাইম লাগে। ধরেন এই 1 নম্বর সূত্রটাকে যদি কেউ একটু বিকল্প ভাবে চিন্তা করেন, যেগুলো আপনাদের আগের জীবনে কখনো করেননি, আপনাদের স্কুলের টিচাররা কখনো এইভাবে আপনাদেরকে চিন্তা করায়নি। আচ্ছা, আপনাদের কি ধারণা আপনাদের স্কুলের যে টিচাররা ছিলেন ম্যাথের, তাদের চেয়ে আমি কি ভালো টিচার না খারাপ টিচার? আপনাদের কি মানে হিসাব কি বলে? আমি যদি ভালো টিচার নাই হইতাম তাহলে আমি হাই স্কুলের টিচারই হইতাম, বিসিএস ক্যাডার হইতাম না। যেহেতু বিসিএস ক্যাডার হয়েছি সেজন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছি, নাকি? তার মানে আমি যেহেতু হুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাহলে অ্যাটলিস্ট স্কুলের টিচারদের চেয়ে কিছু না কিছু হলো মেধা আমার ভালো আছে বা বোঝানোর এবিলিটি ভালো আছে বলেই আমি বিসিএস ক্যাডার শিক্ষক হয়েছি, নাকি? না, আমি শিক্ষা ক্যাডারের না, মানে অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন, আমি তথ্য ক্যাডারের, সাধারণ ক্যাডার, যাই হোক। বাট ম্যাথের প্রতি এবং বিজ্ঞানের প্রতি আমার ইন্টারেস্ট আছে, এই জন্য। এই সূত্রটাকে যদি একটু ব্যতিক্রম ভাবে চিন্তা করি, তাহলে আমরা যদি লিখি যে a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে যদি আমরা অন্য 2টা রাশির যোগফল আকারে লিখি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এভাবে লিখি, কোনো ভুল হবে, কোনো সমস্যা আছে? নো স্যার। সমস্যা নেই। আমি যদি লিখি সাপোজ 6 ইকুয়ালস টু 4 প্লাস 2, কোনো সমস্যা আছে? নাই। এখন এটাকে যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে কি হয় দেখেন তো। আমরা লিখতে পারি না 4 ইকুয়ালস টু 6 মাইনাস 2, লিখতে পারি কি পারি না? পারি। আবার যদি লিখি 2 ইকুয়ালস টু 6 মাইনাস 4, লিখতে পারি কি পারি না? পারি। তো এইটাকে যদি আমরা 6 মনে করি, এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি আমরা 4 মনে করি, আর 2ab কে যদি আমরা 2 মনে করি, তাহলে দেখেন এই 1 নম্বর সমীকরণ হচ্ছে এইটা, এটা হচ্ছে এটা 1 নম্বর সমীকরণ। আর
এই 2 নম্বর সমীকরণ হচ্ছে এইটা। তাহলে বলেন তো, এই 2 নম্বর সমীকরণ আর 1 নম্বর সমীকরণ এই দুইটা কি একই সমীকরণ নাকি আলাদা সমীকরণ? একই। একই সূত্র, একই সূত্র। বুঝতে পেরেছেন? এবং এই 3 নাম্বারটা দিয়ে আমরা নতুন আরেকটা সূত্র আবিষ্কার করতেই পারতাম ইচ্ছা করলে। আমি যদি লিখতাম যে 2ab ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লিখলে কি ভুল হইতো? জি না, না। ভুল হইতো না। এই সূত্রটা বাম পক্ষে নাই, অঙ্কে প্রয়োজন লাগে না। হুম, অঙ্কে লাগে না, কিন্তু ইচ্ছা করলে আমি বানাইতে পারতাম। আচ্ছা, বানাইলাম না, যেটা লাগে না সেটা দিয়ে আমি আপনাদের মাথা ভারী করলাম না, বাড়তি লোড দিলাম না, 3 নাম্বারটা মুছেই দিলাম। বাট 1 আর 2 যে একই সূত্র, এইটা বুঝতে এখনো কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, এতগুলা কথা কেন বললাম? সূত্র ডাইরেক্ট মুখস্থ করলেই তো এটা বোঝার কি আছে? হ্যাঁ, বোঝার আছে। এখানে যে মাইনাস চিহ্নটা আছে, এটা কোত্থেকে আসলো মাইনাসটা? পরীক্ষার হলে ভুলে গেছেন, সূত্র তো মুখস্থ করে আসছিলাম। বাট এখানে কি প্লাস না মাইনাস ভুলে গেছি। এইখানে কি ভিতরেরটা প্লাস না মাইনাস ভুলে গেছি, কারণ মাইনাস হলো সূত্র তো আছে ভিতরে। তাহলে কোনটা যে কোনটা হবে আমি তো ভুলে গেছি। এই জন্য ভুলে যেন না যান, এই জন্যই পরীক্ষার হলে ইনকেস যদি ভুলেও যান, তাহলে 1 নাম্বার সূত্র থেকে যেন 2 নাম্বার সূত্রটা মনে মনে রিমাইন্ড করতে পারেন। অঙ্কটা আপনি পুরোটাই বুঝতে পারছেন, জাস্ট সূত্রটা ভুলে গেছেন, এই জন্য অঙ্কটা করতে পারছেন না। এই সমস্যা থেকে উত্তরণ হওয়ার জন্যই কিন্তু এই কথাগুলো বললাম। তাহলে বলেন, 2 নাম্বার সূত্রটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নাই। সেম কাহিনী এই 3 নাম্বার সূত্রটার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি 3 নাম্বার সূত্রটাকে এভাবে চিন্তা করেন যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এভাবে চিন্তা করেন, ঠিক আছে? এভাবে চিন্তা করলে আপনার চিন্তা হিসাব করতে মানে পরবর্তী সূত্রটাতে সুবিধা হবে। খেয়াল করেন, এই 3 নাম্বার আর 4 নাম্বার সূত্রটা জাস্ট সেম, সাইড চেঞ্জ করলেই 4 নাম্বার সূত্রটা চলে আসে। দেখতে পাচ্ছেন? এই 2ab কে যদি ডান পক্ষে নিয়ে যাইতেন, তাহলে এই মাইনাসটা হয়ে যেত প্লাস 2ab। তার মানে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখতে পাচ্ছেন? আচ্ছা, পরীক্ষা হলে তারপরেও ভুলে গেছেন, এখন কি করা যায়? আচ্ছা, এখনো আরেকটা বিকল্প আছে, পদ্ধতি আছে। সেটা হচ্ছে, মনে রাখবেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই রাশিটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রেও আছে, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রতেও আছে। এখন এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে বড়। এই জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে যখন আরো কিছু যোগ সমান করতে চাই, তাহলে আরো কিছু যোগ করতে হবে। ধরেন এটা হচ্ছে বড় ভাই, ঠিক আছে? আর এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে সবচেয়ে ছোট, এটা হচ্ছে ছোট ভাই। আর এটা হচ্ছে মেজো ভাই। এই মেজো ভাইয়ের থেকে বড় ভাই 2 বছরের বড়, মেজো ভাই থেকে ছোট ভাই আরো 2 বছরের ছোট। কেন 2 বছর বললাম? কারণ দুইটাতেই দেখেন মাইনাস 2ab, 2 বছরের ছোট এই জন্য মাইনাস 2ab, 2 বছরের বড় এই জন্য প্লাস 2ab। হ্যাঁ, 2 বছর এই জন্য বললাম, এই 2 বছরের রূপক রূপক অর্থে ব্যবহার করেছি, কিন্তু বোঝানোর জন্য, আপনাদের মনে রাখার জন্য। তাহলে এখন এই বড় ভাইয়ের সাথে যদি মেজো ভাইকে সমান করতে চাই, তাহলে মেজো ভাইয়ের সাথে আরো 2ab যোগ করতে হবে না? এবং ছোট ভাইকে যদি মেজো ভাই সমান করতে চাই, তাহলে মেজো ভাই থেকে আরো 2ab বিয়োগ করতে হবে না? হ্যাঁ, করতে হবে। আচ্ছা, এখন কমন সেন্স থেকে বলেন তো, বড় ভাই আর ছোট ভাই দুইটার মধ্যে বয়সের ডিফারেন্স কত? 4 বছর। 4 বছর। যেহেতু মেজো ভাইয়ের থেকে বড় ভাই 2 বছরের বড়, আবার মেজো ভাইয়ের থেকে ছোট ভাই আরো 2 বছরের ছোট। ধরেন মেজো ভাইয়ের বয়স যদি 6 বছর হয়, তাহলে বড় ভাইয়ের বয়স হচ্ছে 8 বছর, আর ছোট ভাইয়ের বয়স হচ্ছে 4 বছর। তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে 4 থাকে। তার মানে এই দুইটার ডিফারেন্স হচ্ছে কত? 4। তাহলে আমি যদি লিখি যে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে বড় ভাই থেকে ছোট ভাইয়ের বয়সটা বিয়োগ দেই, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি থাকবে? 4 বছর থাকবে কিনা? 4ab থাকবে কিনা? থাকবে।
আবার যদি আমি বলি যে বড় ভাইয়ের সাথে ছোট ভাইকে সমান করতে চাই, তাহলে আমি এ প্লাস বি হোল স্কয়ার হচ্ছে বড় ভাই, এই বড় ভাইয়ের থেকে যদি আমি 4 বছর বিয়োগ করে দেই, 4ab বিয়োগ করে দেই, তাহলে এই ছোট ভাইয়ের সমান হবে কিনা? হবে। আবার যদি বলি যে ছোট ভাইয়ের সাথে বড় ভাইকে সমান করতে চাই, মানে এ মাইনাস বি হোল স্কয়ার হচ্ছে ছোট ভাই, ছোট ভাইয়ের সাথে কিছু একটা যোগ করলে বড় ভাইয়ের সমান হবে। বলেন তো কত যোগ করলে বড় ভাইয়ের সমান হবে? A plus B whole 4 বছর। করে না 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 না। ছোট ভাই হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার, আর ডান পক্ষে আছে বড় ভাই, এটা বড় ভাই 4AB আর এটা ছোট ভাই। তাহলে ছোট ভাইয়ের সাথে কত বছর যোগ করলে বড় ভাইয়ের সমান হবে? 4ab। তাহলে দেখেন এই যে 3টা সূত্র, এইগুলা কিন্তু নতুন কোনো সূত্র না, ওই একটা সূত্র থেকে আমরা ভেঙে ভেঙে কিন্তু সবগুলা অ্যানালাইসিস করে পেয়ে যাচ্ছি। এবং এগুলো কিন্তু আছে দেখেন, এই যে এই সূত্রটা, এটা কিন্তু এটা 8 নাম্বারটা দেখছেন। হুম, এই যে 6 নাম্বারটা এটা, এই যে এটা কিন্তু 6 নাম্বারটা দেখেন, 6 নাম্বারটা। এই যে এটা হচ্ছে 5 নাম্বারটা, এই নিচেটা হচ্ছে 5 নাম্বারটা। মানে এক কথায় এই সূত্রগুলো অ্যাকচুয়ালি একই সূত্রকে বারবার রিসাফল করে আমরা পেয়েছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, কঠিন লাগছে নাকি? এর চেয়ে তো মুখস্থ করলে ফেলে সহজ হইতো নাকি? হ্যাঁ সহজ হইতো, মুখস্থ করলে সহজ হইতো, তো পরীক্ষার হলে ভুলে যেতেন আর কি। ভুলে গেলে আর কোনোভাবেই মনে করার সুযোগ পেতেন না, মনে করতে পারতেন না। এখন বড় ভাই আর ছোট ভাইকে যোগ করে দিলে কি হয়? হুম, বড় একটু আগে কি বলেছিলাম, বড় ভাইয়ের বয়স ছিল 8 বছর, আর ছোট ভাইয়ের বয়স ছিল 4 বছর, আর মেজো ভাইয়ের বয়স ছিল কত? 6 বছর। তাহলে দেখেন 8 আর 4কে যদি যোগ করে দেয় সেটা হয়ে যায় 12 বছর। এই 12 বছরটা কি মেজো ভাইয়ের বয়সের দ্বিগুণ না? হ্যাঁ, এটা হচ্ছে 7 নাম্বার সূত্র। দেখেন আমি যদি বড় ভাইয়ের সাথে ছোট ভাইকে যোগ করে দেই, তাহলে সেটা হবে 2 মেজো ভাই। বুঝতে পেরেছেন না পারেন নাই? হ্যাঁ স্যার বুঝতে যদিও পেরেছি। এটা রূপক, এটাও একটা রূপক, এবং এটাও একটা কোইন্সিডেন্স। আপনি এখানে 8 আর 4 না নিয়ে যদি আপনি 15 আর 19 নিতেন, তাহলে সেটা 2 এর সূত্রটা হইতো না, কারণ এখানে এ আর বি এর মান ডিপেন্ডেন্ট। বাট আমি ইচ্ছা করে 8 আর 4, 8, 6, 4 এই মানগুলো নিয়েছি যেন এই সূত্রটা দেখানো যায় আপনাদেরকে মনে রাখার জন্য, যে এটা সব ক্ষেত্রে সমান হবে না, আমি এটা ইচ্ছা করে নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। সমান হবে তো সূত্রটা স্যার, সহজ। হ্যাঁ, সমান হবে তো স্যার, সবসময় সমান হবে না তো। হবে স্যার, দেখেন একটু 15 আর হবে, 19 আচ্ছা দেখি তো, 34। আচ্ছা দেখি তো, 15 আর 19-এর যোগফল কত? 34। আর মেজো ভাইয়ের বয়স ছিল 2 ডিফারেন্স, মানে 17। হ্যাঁ, 17 × 2 = 34। আচ্ছা তাহলে হবে। ঠিক আছে, ভেরি গুড। এই দেখছেন, আপনাদেরকে অঙ্ক করাইতে করাইতে গিয়ে আমিও নতুন নতুন জিনিস শিখতেছি। মানে পৃথিবীর এ আর বি এর সকল মানের জন্য এই সূত্রটা সত্য। শুধু এই সূত্রটা সত্য না, এই যে ডিফারেন্স উদাহরণটা আমি দিয়েছি, এ যদি সত্যি এরকম 4 বছর ডিফারেন্স হয় এবং এই মাঝখানেরটা মেজো ভাই 2 বছর হয় ডিফারেন্স, তাহলে পৃথিবীর সকল মানের জন্যই এই সূত্রটা সত্য। ওকে, ভালো, আমার কনফিডেন্স আরো বাড়লো আপনাদের পড়াইতে গিয়া। ঠিক আছে। আচ্ছা, আমার আর নিপুণ স্যারের মধ্যে কোনো মিল আছে নাকি পড়ানোর স্টাইলের মধ্যে? আচ্ছা, না না স্যার না। আচ্ছা, ওকে। 8, 7, 6, 5, 4 সূত্র সবগুলো আমরা বুঝলাম, শুধু 7 নাম্বার সূত্রটা একটু ব্যতিক্রম ছিল, আর বাকি সবগুলা একই রকম ছিল। ওকে, এবার আমরা 9 নাম্বার সূত্রটা দেখি। এই 9 নাম্বার সূত্রটাও কিন্তু এই যে অ্যাকচুয়ালি 8 নাম্বার সূত্রই, একই সূত্র। পার্থক্য কি? এই যে 4ab-টাই হচ্ছে এইটা ab-টা, আর এই যে এইটাই হচ্ছে এইটা, এইটাই হচ্ছে এইটা, মানে বাম পক্ষকে জাস্ট ডান পক্ষে চেঞ্জ করে ফেলছে। আমি যদি 8 নাম্বার সূত্রটাকে ডান পাশে লিখি, তাহলে কি আসে? 4ab = a plus b whole square minus a minus b whole square। এখন আমি যদি এ বি সূত্রটা বের করতে চাই, তাহলে 4 দিয়ে উভয় পক্ষে ভাগ করে ফেলতে হবে। এই 4টা নিচে নামিয়ে দিব, দিছি ভালো কথা, কিন্তু উপরে তো একটা স্কোয়ার আছে,
এই 4 কে যদি স্কোয়ারের ভিতরে ঢুকাইতে চাই, তাহলে এই 4টা কি হয়ে যাবে? 2 হয়ে যাবে না? 4 এর বর্গমূল কত? 2 না? এই জন্য এবি সূত্র হচ্ছে এইটা, বুঝতে পারছেন? তার মানে 8 নম্বর সূত্র পারলে, এই 4ab সূত্র শিখলে আপনারা অটোমেটিক্যালি এবি সূত্র পারবেন। আচ্ছা, এখন এই যে 7 নাম্বার আর 8 নাম্বার, এই দুইটার মধ্যে দেখেন দুইটাই বাম পক্ষে একই দুইটা রাশি, বড় ভাই আর ছোট ভাই, একটার মধ্যে প্লাস আর একটার মধ্যে মাইনাস। তাইলে এই প্লাসের ক্ষেত্রে হয়ে যায় মেজো ভাইয়ের দ্বিগুণ, আর মাইনাসের ক্ষেত্রে হয়ে যায় 4ab। এইটা মনে রাখবেন কেমনে? ওই যে বলেছিলাম বড় ভাই আর ছোট ভাইয়ের বয়সের পার্থক্য 4 বছর, বড় ভাই 8 বছর, ছোট ভাই 4 বছর। তাহলে বড় ভাই থেকে ছোট ভাই বিয়োগ করলে হয় 4 বছর। এটা মনে রাখলেই, এই 8 নাম্বারটা আগে মনে রাখলেই অটোমেটিক্যালি 7 নাম্বারটা মনে থাকবে, যে বড় ভাই আর মেজো ভাইয়ের বয়স যোগ করলে সেটা মেজো ভাইয়ের দ্বিগুণ হয়ে যায়। এভাবে এই ছন্দ দিয়ে মনে রাখবেন, তাহলেই মনে পড়বে যে কোনটা প্লাসের ক্ষেত্রে কোনটা, প্লাসের ক্ষেত্রে কোনটা হয় আর মাইনাসের ক্ষেত্রে কোনটা হয়। মনে থাকবে না ভুলে যাবেন? আপনারা যারা সেই ক্লাস 9 এর পরে আর কোনোদিন অঙ্ক করেননি এসএসসি পরীক্ষার পরে, তারা কনফার্ম এই সবগুলো সূত্র ভুলে গেছিলেন। সর্বোচ্চ এই 1 নাম্বার সূত্রটা সর্বোচ্চ মনে ছিল। এখন যদি আপনাকে 5 বছরের ব্যবধানে সূত্রগুলো ভুলে যাওয়া খুব স্বাভাবিক, কিন্তু এখন যে আমি বুঝিয়ে দিলাম, আপনারা এখন মাত্র বিসিএস পরীক্ষা শুরু করেছেন, আপনারা কনফার্ম 5 বছর পরেও বিসিএস পরীক্ষা দিতেই থাকবেন। যতক্ষণ না পর্যন্ত আপনার ফার্স্ট চয়েস ফরেন ক্যাডার না পাবেন, ততদিন পর্যন্ত ক্যাডার হয়ে গেলেও আপনারা বিসিএস পরীক্ষা দিবেন। তখনও আপনার এই অঙ্কগুলো লাগবে, আরো 5 বছর পরে ওই সূত্রগুলো আপনার রিভাইজ করতে হবে। তখন আপনাকে এত কষ্ট লাগবে না। কেন জানেন? কারণ আপনি সিস্টেম বুঝে গেছেন। এইবার আপনি আমার সূত্রগুলো মুখস্থ করার সময় আমার ছন্দগুলো, এই ভিডিওটা দেখে দেখে প্রয়োজনে ছন্দগুলো সহ মুখস্থ করেন, দেখবেন আর 5 বছর পরে আপনি ভুলবেন না, নিজে নিজে মনে করবেন, নিজে নিজেই পারবেন সূত্রগুলো। আচ্ছা, আমরা এসএসসি জেনারেল ম্যাথের সূত্রগুলো শেষ করলাম। হায়ার ম্যাথের কিছু সূত্র আছে, এগুলো আমরা একটু দেখি। না, শেষ হয় নাই, আরেকটা সূত্র আছে 10 নাম্বারটা জেনারেল ম্যাথের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কিছুই না, জাস্ট গুণ করে দিছে। এ দিয়ে এ কে গুণ করলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি, আবার বি দিয়ে গুণ করলে প্লাস এ বি, এটা দিয়ে গুণ করলে মাইনাস বি স্কোয়ার। এ প্লাস এ বি মাইনাস এ বি কাটাকাটি থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এগুলা এটা কোনো একদম সহজ জিনিস, জাস্ট গুণ করে বের করছে। অ্যাকচুয়ালি সবগুলো সূত্র গুণ করেই বের করা। এই যে প্রথম সূত্রটা আছে না, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা কোত্থেকে আসছে জানেন? গুণ করেই আসছে। মানে এ প্লাস বি কে আবার এ প্লাস বি দিয়ে গুণ করেছে, গুণ করে এটা পেয়েছে। সো এটা কোনো কঠিন কিছু না, কিন্তু মনে রাখাটা কঠিন কিছু। 10টা সূত্র মনে রাখা চিহ্ন সহ, এটা কঠিন কিছুই ছিল। বাট ভালো করে আত্মস্থ করলে টেকনিক সহ কঠিন কিছু না ইনশাল্লাহ। 11 এবং 12 নম্বর সূত্রটা হচ্ছে হায়ার ম্যাথের সূত্র। 3 ধারা, 3 রাশি। এতক্ষণ আমরা শিখেছিলাম 2 রাশি এ আর বি, এবার এ বির সাথে নতুন করে সি যুক্ত হইয়াছে। তো সি যখন থাকবে তখন আমাকে এই সূত্রটা মনে রাখতে হবে, এটাও 2 ভাগে ভাগ করে মনে রাখবেন এরকম ভাবে। প্রথমে একটা একটার বর্গ, তারপরে 2 কমন নিয়ে দুইটা দুইটা করে গুণফল, এবং এ বি বিসি সি এ, এটা একটা সিকোয়েন্স। আপনি ইচ্ছা করলে এটাকে এ বি বিসি এসি লিখতে পারতেন, এসি লিখলে অঙ্কটা ভুল হবে না, এই অঙ্কটার ক্ষেত্রে ভুল হবে না। কিন্তু মেন্টাল এবিলিটির কিছু অঙ্ক আছে যেখানে এ বি বিসি এসি লিখলে ভুল হয়ে যাবে। এটা কি এ বি বিসি সি এই লিখতে হবে। একটা ত্রিভুজ আকারে কল্পনা করবেন, হ্যাঁ, এ বি সি, যে কোনো একটা ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। এই গুণফলটার নাম এ বি, এই গুণফলটার নাম বিসি, এই গুণফলটার নাম সি এ বি বিসি সি এ। এই তিনটা মনে রাখবেন, 3টা রাশি। তো 11 নম্বর সূত্রটা আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখবো যে প্রথমে একটা করে স্কোয়ার, তারপরে 2 দিয়ে এরকম। আচ্ছা, যদি এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার না থাকতো, সিটা না থাকতো, এ প্লাস বি হোল স্কোয়ার থাকতো, তাহলে কি থাকতো বলেন তো? এটুকু থাকতো না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি থাকতো না, পরে আবার 2ab থাকতো না, সি থাকতো না। যেখানে সি পাবেন সেখানে মেরে ফেলবেন।
এই সূত্রটা আমার 1 নম্বর সূত্রটা ছিল না বলেন তো? জি স্যার। তাহলে 1 নম্বর সূত্র আর 11 নম্বর সূত্রে কোনো পার্থক্য আছে? না স্যার, একই স্যার। শুধু একটা চলক নাই। বেশি আর কিছু না। একই সূত্র, সেম হুবহু সূত্র, জাস্ট খালি সিটা বাড়িয়ে দিয়েছি আমি। এই সিটা বাড়ানোর কারণে এখানে একটা সি আসছে, আর ভিতরে একটা সি আসে নাই, এখানে 2টা সি আসছে। না, হুবহু সেম না। হুবহু সেম হলে এখানে 2ab bcc এরকম হইতো না, হুবহু সেম হলে এটা আসতো 2abc এরকম হইতো। কিন্তু না, এটা 2abc না, গুণ করলে যেহেতু 3টা রাশি, এই 3-এর গুণিতক কত হয় জানেন? 6। 3 ইন্টু 2 হলে 6, এই জন্য 6টা রাশি হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এভাবে মনে রাখতে হবে। অথবা 3 স্কোয়ারের মান 9, এই 2 দিয়ে ভাঙলে আরো 6টা হবে, মানে মোট 9টা হবে। 3 স্কোয়ারের মান 9, এই জন্য এরকম। আচ্ছা, অর্থাৎ এ বি বি সি সি এ এটাকে ব্র্যাকেটে 2 এর ভিতরে বন্দি করে ফেলবেন। এখন 11 নম্বরটা যদি আমরা পারি তাহলে 12 নম্বরটাও পারবো, কারণ 11 আর 12 একই সূত্র। ওই যে বড় ভাইয়ের থিওরি, এটা ছিল বড় ভাই, এটা ছিল আমার মেজো ভাই, আর এটা ছিল পার্থক্য 2। তাহলে এখন সাইড চেঞ্জ করি, মেজো ভাইকে যদি আমরা বাম পাশে নিয়ে যাই, তাহলে বড় ভাই থেকে 2 বিয়োগ করলে আমার ছোট মেজো ভাইয়ের বয়স পাবো, ঠিক কি না? কারো কোনো কনফিউশন আছে কিনা? আরেকটা তো করা যায় স্যার, যে বলেন আরেকভাবে কিভাবে। 2 ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু, ওটা করা যায় স্যার। হ্যাঁ, আরেকটা করা যায়, দরকার নাই ওইটা, এই দুইটাই দিয়ে পরীক্ষা হয়ে যায়, এর জন্য লিখলাম না আর কি। ওকে, আমরা অধ্যায়ের কিছু বেসিক এবং কিছু থিওরি আমরা শিখলাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে আমরা অঙ্কে চলে যাই। আচ্ছা, কার কাছে কাছে কঠিন লাগছে একটু বলেন না, প্রশ্ন করতে হবে তো আমাকে, প্রশ্ন না করলে তো আমি বুঝবো না আপনারা পারতেছেন কিনা। আমার সঙ্গে কোঅপারেট করতে হবে, তাহলে আমি বুঝবো কিভাবে। একটু একটু কেউ একজন একটু রেসপন্স করেন, কঠিন লেগেছে কার কাছে? কঠিন স্যার লাগেনি কারো কাছে? আর কি সূত্রগুলো এই কারণে শুনতে পারিনি, একটু আবার বলেন, কাইন্ডলি লাউডলি বলেন। বললাম যে অনেকদিন পর সূত্রগুলো দেখলাম তো, যার জন্য একটু আর কি হচ্ছে, আবার না, আমার দেখতে। কথাই তো শেষ না, আমি যে কথা বলে শেষ রেখে দিয়েছি এখানে কিন্তু শেষ না। আপনাকে কিন্তু বাসায় একটু সেলফ স্টাডি করতে হবে, কিন্তু আমি আবার বলছি, বাসায় আপনাকে আরেকটু পড়তে হবে। হ্যাঁ, একটু না পড়লে হবে না তো। আচ্ছা, আমরা অঙ্কে যাই। বাসায় অঙ্ক পড়তে বলতে কি, বাসায় সূত্রগুলো মুখস্থ করতে হবে। বুঝলেন ভালো কথা, কিন্তু বুঝলে হবে না, সূত্রগুলো মুখস্থও করতে হবে। আমার ক্লাসের পরে আপনারা যে বাসায় আরো 10টা অঙ্ক করবেন, তখন তো আপনাকে ওই 10টা অঙ্ক প্র্যাকটিস করে করে করতে হবে, এবং তখন তার আগে তো আপনাকে সূত্র মুখস্থ করে করে অঙ্কে হাত দিতে হবে। সো ভয় পাওয়ার কিছু নাই। আমি ধরে নিলাম আপনারা সূত্রগুলো শিখে নিয়েছেন, এখন আমরা অঙ্কে যাই। বলেছে এ বির মান 12, এ প্লাস বি এর মান 7 হলে 1/a² প্লাস 1/b² এর মান কত হবে? আচ্ছা, তো প্রদত্ত রাশিটাকে আমরা একটু লিখি। প্রদত্ত রাশি কি 1/a² প্লাস 1/b²। এটাকে কি করা যায় এটা জানতে গেলে এখন আপনাকে লাগবে সমীকরণ। তাহলে সমীকরণের ক্লাস তো আপনি করেন নাই, তাহলে আপনি এটা পারবেন কিভাবে? হ্যাঁ, পারবেন না, স্বাভাবিক, কঠিন লাগবে। কিন্তু আজকে থেকে কয়েক সপ্তাহ পরে যখন আপনি সমীকরণ ক্লাস করে ফেলবেন, তখন কিন্তু আবার এই চ্যাপ্টার যখন করতে আসবেন, তখন কিন্তু সহজ লাগবে। ওই ব্যাকরণ আর গ্রামার আর ম্যাথ একই রকম, কিন্তু প্রথম দিকে কঠিন লাগবে, তো কয়েকটা চ্যাপ্টার যখন করে ফেলবেন, তখন দেখবেন যে একটা চ্যাপ্টারে একটা চ্যাপ্টারকে সাপোর্ট দিবে। এই জন্য যারা ভয়ে আছেন আর শিখবই না, তারা ভুল করছেন। যতটা কঠিন ভাবেন আসলে ততটা কঠিন না, ম্যাথ গ্রামার বা ব্যাকরণ কোনোটাই এতটা কঠিন না। আস্তে আস্তে দেখবেন, ধাপ আগাতে থাকবেন, দেখবেন সহজ হতে থাকবে। আচ্ছা, এটার কাজ হচ্ছে কি, আমার লসাগু করতে হবে, ঠিক আছে? এই a²b² যখন উপরে 1 থাকে তখন হরগুলোকে গুণ করে দিলেই লসাগু হয়। a²b² হচ্ছে লসাগু। তারপর এই প্রথম হর a² দিয়ে যদি আমি a²b² কে ভাগ করি, তাহলে a² কাটাকাটি যাবে, থাকবে শুধু b²।
এই বি স্কোয়ার দিয়ে আবার 1 কে গুণ দিলে থাকবে বি স্কোয়ার, মাঝখানের প্লাস, ওই প্লাস এখানে মেনটেন করবে। একইভাবে বি স্কোয়ার দিয়ে লসাগু এ স্কোয়ার বি স্কোয়ারকে ভাগ দিলে থাকবে হচ্ছে এ স্কোয়ার, সেই এ স্কোয়ার দিয়ে বি স্কোয়ার উপরে 1 কে গুণ দিলে থাকবে এ স্কোয়ার। কেউ না বুঝলে প্রশ্ন করবেন, হ্যাঁ, যখন যেখানে না বুঝবেন তখন সেখানে প্রশ্ন করবেন। উপরে এ স্কোয়ার বি স্কোয়ার কে যদি আমরা এই স্কোয়ার, উপরে আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে কল্পনা করেন, এটা আগে নিয়ে কল্পনা করেন। সূত্র মিলানোর জন্য এটাকে বি স্কোয়ার প্লাস স্কোয়ার কল্পনা না করে এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কল্পনা। আচ্ছা বলেন তো, এই যে সূত্রটা আছে, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো মেজো ভাই, কিন্তু মেজো ভাইয়ের মান তো দেওয়া নাই, দেওয়া আছে পার্থক্যের মান, আর দেওয়া আছে বড় ভাইয়ের রুট ওভারের মান, মানে বড় ভাইয়ের মান দেওয়া আছে। তাহলে মেজো ভাইয়ের মানটা বের করতে গেলে আমার সূত্র লাগবে। সূত্রটা জানি কি কি ছিল, বড় ভাই থেকে 2 বিয়োগ করতে হয়, তাই না? তাহলে মেজো ভাইয়ের সমান সমান আমরা কি লিখতে পারি? এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। রাইট। তাহলে এখন যে দেখেন, একটু আগে যখন সূত্র ব্যাখ্যা করছিলাম তখন এতগুলা কথা একসাথে বলার কারণে আপনার ব্রেন টায়ার্ড হয়ে গেছিল। এতগুলা ইনপুট মানুষ নিতে পারে না, আপনি কম্পিউটার না, আপনি মানুষ, আপনার লিমিটেশন আছে। বাট এখন তো সহজ মনে হচ্ছে, তাই না? নাকি কঠিন মনে হচ্ছে বলেন তো? সহজই মনে হচ্ছে। তাহলে এগুলো এখন তো মান বসাই দিলে কাজ শেষ। এ প্লাস বির মান দেওয়া আছে, বড় ভাইয়ের মান 7, 7 স্কোয়ার মাইনাস 2, এ বির মান দেওয়া আছে কত, 12, বসাই দিলাম 12, আর নিচে এ বির মান দেওয়া আছে 12, দিলাম বসায় 12, 12 স্কোয়ার। সহজ কিনা? yes, sir। আচ্ছা, জি স্যার। 7 7 49 মাইনাস 12 দুগুণে 24, আর নিচে হচ্ছে 12 স্কোয়ার, থাক 12 স্কোয়ারের মতো। এই 12 স্কোয়ারের মান 144, কেন লিখলাম না? কারণ উত্তরের অপশনে 144 নাই, উত্তরের অপশনে আছে স্কোয়ার আকারে আছে। তাহলে আমার স্কোয়ার বজায় থাক। পরে হচ্ছে 25, আর নিচে হচ্ছে 12 স্কোয়ার। এটাকে আমরা 25 কে 5 স্কোয়ার লিখতে পারি, আর 12 স্কোয়ার নিচে আছে থাক। তার মানে আমার উত্তরটা আমরা পেয়ে গেছি, তাই না? এই অঙ্কটার ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা যদি 2 নম্বর অঙ্কটা দেখি। বড় ভাইয়ের মান দেওয়া আছে 8, ছোট ভাইয়ের মান দেওয়া আছে 6, মেজো ভাইয়ের মান বের করতে বলেছে। আচ্ছা, বড় ভাইয়ের মেজো ভাইয়ের, সরি, বড় ভাই থেকে ছোট ভাই বিয়োগ করলে কি থাকে জানি? 4, 4, কিন্তু 4 এর সূত্র তো এটা না। আমার তো ডিফারেন্সটা চাই নাই, আমার চাইছি মেজো ভাই। তাহলে মেজো ভাইয়ের সূত্রটা জানি কি ছিল? ছন্দ ছন্দ বলেন তো, ছন্দে ছন্দে দ্বিগুণ, কি জানি দ্বিগুণ বলেন তো? ওই যে 15 19 34 উদাহরণ দিছিলাম, বলেন তো? মেজো ভাইয়ের বড় দ্বিগুণ। ভাইয়ের মেজো ভাইয়ের যোগফল, সরি, বড় ভাইয়ের ছোট ভাইয়ের বয়সের যোগফল মেজো ভাইয়ের মেজো বয়সের ভাইয়ের দ্বিগুণ। দ্বিগুণ। এই তো সূত্র সহজ হয়ে গেল। এখন তো সূত্র সহজ হয়ে গেল। যখন একটু আগে বলছিলাম তখন কঠিন লাগছে, কিন্তু এখন তো সহজ। দেখেন সূত্র কত সহজ। এটা হচ্ছে বড় ভাই, যোগ করে দিলাম ছোট ভাই, হয়ে গেল কি মেজো ভাইয়ের দ্বিগুণ, ঠিক কি না? এখানে মানগুলা বসাই, কত 8 স্কোয়ার প্লাস 6 দেওয়া আছে 6 স্কোয়ার সমান সমান কত, 8 8 64 প্লাস 6 6 36, মানে কত 100। তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 100। তাইলে 2 বাদ দিলে, উভয় পক্ষকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কি হবে? 50। 100 অর্ধেক। বলেন সহজ না কঠিন? সহজ স্যার। ওকে, a মাইনাস বি হোল স্কোয়ার মানে ছোট ভাই 14, আর ডিফারেন্স হচ্ছে 4। তাহলে মেজো ভাইয়ের মান কত? এখানে কিন্তু বড় ভাই চাই নাই, এখানে মেজো ভাইয়ের মান চেয়েছে। কিভাবে করা যায় বলেন তো? তে মেজো ভাই আর ছোট ভাইয়ের ডিফারেন্স কত? 2 বছর, তাই না? আমরা অঙ্কটা 2 ভাবে করতে পারি। আমরা যদি বলি যে মেজো ভাই
সমান সমান ছোট ভাই প্লাস 2, ঠিক কি না? তাহলে আমরা যদি লিখি মেজো ভাইয়ের মান নামই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ছোট ভাইকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 বছরকে 2 মানে 2xy, ঠিক না বল? ঠিক। আচ্ছা, আমি কিন্তু সূত্রটা মুখস্থ করি নাই, আমি মেজো ভাই ছোট ভাই থিওরি দিয়ে বলেছি। আপনারা কে কে আছেন যে এই মুখস্থ করা ছাড়াই এই মেজো ভাই ছোট ভাই থিওরি দিয়ে অঙ্কটা বুঝতে বুঝতে পারেন না, এরকম কেউ একজন আছেন নাকি? এই সূত্রটা মুখস্থ করা ছাড়াই নিজে নিজে পারেন না, এরকম কি কেউ আছেন নাকি? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, যে মেজো ভাই ছোট ভাইটাই একটু মানে কঠিন লাগতেছে আমার কাছে, মানে আমি এটা এখনো বুঝে উঠতে পারিনি, বাট আমার কাছে আমি সূত্রগুলো পাই গেছি, মানে তাহলে সূত্রগুলো আমার মুখস্থ কাছে করে ইজি আপনার কাছে লাগে। বেটার মনে হচ্ছে নাকি? সূত্রগুলো হচ্ছে মানে ইজি মনে হচ্ছে আমার কাছে, বাট মেজো ভাই ছোট ভাইটা মানে আজকে নতুন তো এই জন্য মানে খুব মানে ভালো বুঝতে পারতেছি না, যার কারণে আসলে আমি ওটাতে বেশি কমফোর্টেবল না, বাট সূত্রটা আমি জানি স্যার, কারণ এখানে আচ্ছা, এগুলো তো অসুবিধা নাই, অঙ্কে দেখেই অ্যান্সার করা যায় স্যার এগুলো। স্যার ওগুলো অঙ্ক আমারও দেখে আনসার করা সূত্রগুলো যায়। ইজি লাগে। ঠিক আছে, যদি আপনার 10টা সূত্র পরীক্ষার হলে কনফিউজ না হয়ে যায়, এখানে যদি ভুল করে প্লাসের জায়গায় মাইনাস না দিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই, স্যার আপনার অঙ্ক পারা আপনার হচ্ছে টেকনিক কথা। 100% ঠিক আছে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই, বাট আমরা হচ্ছে এটা আজকে নতুন শুনলাম, মানে যার কারণে আসলে আমরা ইউজ টু হতে সময় লাগতেছে, কারণ আমরা তো আচ্ছা, এই অসুবিধা নেই। সূত্রগুলো তো এতদিন পড়ে আসছি, বাট এই ছোট ভাই মেজর ভাই তো এই প্রথম কেউ এইভাবে এগুলো বানাইলো, তো যার কারণে আসলে আচ্ছা, আমাদের সূত্র কাছে যে 10টা ক্রিটিক্যাল লাগছে। শিখেছেন, 10টা সূত্র কি মনে আছে আপনার? পরীক্ষার হলে মনে থাকবে? এই স্যার প্লাসটা মাইনাস হবে না প্লাস হবে, এটা মনে থাকবে আপনার? স্যার ভুল যদি আমাদের থাকে, ভিডিওটা আরেকবার দেখলে পরে স্যার আমাদের এটা ঠিক হয়ে যাবে স্যার। প্রথম তো স্যার একটু হুম কনফিউজ হয়ে যাচ্ছে আর কি। হুম 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 এইভাবে স্যার কেউ ঠিক তো আছে, বুঝতে কখনো রেকর্ডটা পেরেছি। আবার দেখলে স্যার বুঝায় নাই ঠিক স্যার। হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই, অসুবিধা নাই, আপনারা ভিডিওটা আরেকবার একটু দেখেন। পুরোটা দেখতে হবে না, শুধু ওই যে বেসিকের যে আধা ঘন্টা আছে না, বেসিক যে বুঝাইলাম 20 মিনিট সূত্রগুলো বুঝাইলাম, ওই 20 মিনিট যদি আবার একটু দেখেন, দেখবেন, ক্লাসের পরে একটু দেখেন, দেখবেন যে সবগুলো বুঝতে পারবেন। আর তা না হলে আপনাকে সূত্রগুলো মুখস্থ করতে হবে। সূত্রগুলো মুখস্থ করে 10টা সূত্রের মধ্যে আপনি কনফিউজড হবেনই হবেন, পরীক্ষার হলে তার পেঁচ লাগবেই লাগবে। এই জন্য এটা তো 100%। সূত্র মুখস্থ করতেই হবে, এটা শিওর, সূত্র তো মুখস্থ করতেই হবে। আমার থিওরি দিয়ে সবগুলো যে আপনি পারবেন সবসময় এটাও গ্যারান্টি নাই, সূত্র আপনাকে মুখস্থ করতেই হবে। বাট মেজো বাই থিওরিটা আপনাকে একটু ব্যাকআপ হিসেবে রাখতে হবে, যে পরীক্ষার হলে যদি কনফিউজড হয়ে যায় যে এখানে কি প্লাস ছিল না মাইনাস ছিল ভুলে গেছি, তখন যেন আপনি এই ভাইয়ের থিওরি দিয়ে অ্যাটলিস্ট সূত্রটা আপনি পরীক্ষার হলে রিওয়াইন্ড করতে পারেন, এই জন্য আর কিছু না। আচ্ছা, মূল সূত্রটা হচ্ছে এটা, ঠিক আছে, এটা সূত্র। আচ্ছা, আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে হয়ে যায়। এটার মান দেওয়া আছে সরাসরি 14 দেওয়া আছে, 2 ইন্টু এক্স ওয়াই এর মান দেওয়া আছে 2, মানে 14 প্লাস 4 মানে 18। এটা বেশি সহজ, অনেক আগের তো 27তম বিসিএস এর জন্য একটু বেশি সহজ। আচ্ছা, এই সেম আরেকটা অঙ্ক, সেম একদম সেম, বড় ভাইয়ের মান চাইছে। তা আমার সূত্র, বড় ভাই দরকার নাই, কেউ একজন সূত্রটা বলেন, আমি ভাই তৈরি বাদ দিলাম, সূত্রটা কেউ বলেন। স্যার এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার, মাই এটা তো 1 নম্বর সূত্র। সেটাই তো স্যার, এ স্কোয়ার প্লাস বি জি স্যার। স্কোয়ার প্লাস 2ab। এটা বেশি সহজ। আগের অঙ্কগুলো এগুলো কিন্তু এখন বিসিএস এ আসে না, বুঝছেন? এগুলো এখন আসে হচ্ছে প্রাইমারি এন্টারসি, এগুলোতে আসে। অসুবিধা নাই, আমরা সহজগুলো তো বাদ দিতে পারবো না, আমাদের সহজগুলো করতে হবে এবং কঠিনের একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত উঠতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমরা এখন সূত্র লিখলাম এটা, যে এ প্লাস বি দেওয়া আছে, এ বি দেওয়া আছে, আমার এ মাইনাস বি এর মানটা দরকার, আমি লিখলাম সরাসরি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন বলেন আমি এত সহজে কেমনে লিখে ফেললাম? এই সূত্রটা এখানে মাইনাস হলো না প্লাস হবে, এখানে প্লাস হবে না মাইনাস হবে, এখানে প্লাস হবে না মাইনাস হবে, এই তিনটা প্লাস মাইনাস কেন এত সহজে বুঝে ফেললাম?
কারণ আমি যখন সূত্রটা শিখেছি বা লিখেছি তখন মনে মনে আমি মেজো ভাই থিওরিটা কিন্তু অ্যাপ্লাই করেছি, বুঝতে পেরেছেন? আপনারা স্যার আপনি একবার চেষ্টা সাথে করে এই দেখেন। থিওরিটা বলেন। স্যার আপনার সাথে এই থিওরিটা সহ বলেন, তাহলে আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাব স্যার, আমার থেকে সহজই আচ্ছা মনে আচ্ছা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে বড় ভাই, সরি, মাইনাস যেখানে ছোট ভাই, ছোট ভাই এটা হচ্ছে বড় ভাই, আর পার্থক্য হচ্ছে 4 বছর। ওকে, আমরা যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো সরাসরি বসিয়ে দিই। এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 6, 6 স্কোয়ার মাইনাস 4। এক্স ওয়াই এর মান দেওয়া আছে 8, বসালাম। 6 স্কোয়ার মান 36 মাইনাস 4টা 32, 32 মানে 4। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান 4, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মানটা কি হবে? 2 স্যার বর্গ। প্লাস মাইনাস 2। ওটা বার করলে প্লাস মাইনাস চলে আসে। পরীক্ষার অপশনে যদি 2ও থাকে আবার প্লাস মাইনাস 2ও থাকে, তাহলে প্লাস মাইনাস 2ই আনসার। আর প্লাস মাইনাস না থাকলে শুধু 2 হবে আনসার। প্লাস মাইনাস দেওয়াটাই নিয়ম, দেওয়াটাই বেশি সঠিক, অধিকতর সঠিক। আচ্ছা, এখন কি দেওয়া আছে এখানে? বড় ভাইয়ের মান দেওয়া আছে, প্লাস মানে বড় ভাই, মাইনাস মানে ছোট ভাই। হ্যাঁ, আর পার্থক্যের মান দেওয়া আছে, তাহলে তো কোনো ঝামেলা নাই, অঙ্ক তো সহজ। তাহলে আমরা লিখতে পারি যে ছোট ভাইয়ের মান যেহেতু চেয়েছে, তাহলে আমরা লিখতে পারি ছোট ভাই সমান সমান বড় ভাই মাইনাস পার্থক্য। কমন সেন্স। এখন আমরা সূত্রটা সেই অনুযায়ী লিখি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। এই যে 3টা প্লাস মাইনাস, এটা মনে রাখার জন্য এই ছোট ভাই বড় ভাই মেজো ভাই থিওরি মারাত্মক কার্যকর। আচ্ছা, জি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মানটা চেয়েছে, ডান পক্ষে মানগুলো সরাসরি বসিয়ে দিই। 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান দেওয়া আছে 10। আচ্ছা, 49 মাইনাস 4 10 40 মানে 9। ভেরি ইজি, ভেরি ইজি। এক জিনিস বারবার রিপিটেশন হচ্ছে। আচ্ছা, আমরা এত এত আনন্দিত হওয়ার কিছু নাই, সামনে কঠিনে যাবো আর কি আমরা, ডোন্ট ওয়ারি। কি দেওয়া আছে? বড় ভাই। আর কি দেওয়া আছে? ছোট ভাই। কি চেয়েছে? পার্থক্য। তাহলে আমরা যদি সূত্রটা ডাইরেক্ট লিখি, পার্থক্য সমান সমান বড় ভাই মাইনাস ছোট ভাই। কোনো অসুবিধা আছে? নাই। তাহলে পার্থক্যের নাম হচ্ছে 4ab। হ্যাঁ, 4ab, কিন্তু 4ab তো দেয় নাই, 4 তো নাই, আছে কি এবি। তাহলে আমাদের এখানে এবি সূত্রটাই বেশি গ্রহণযোগ্য হবে, তাহলে 4 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা লিখি এবি মানে এক্স ওয়াই সমান সমান বড় ভাই, বড় ভাই জানি কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ছোট ভাই জানি কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই নিচের 4টা না থাকার কারণে এখানে পুরো চলে যাবে। কে বুঝেন নাই? সবাই বুঝেছেন। এখন তো খুব সহজ। এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 5, 5/2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 3 মানে 3/2 হোল স্কোয়ার। দশমিক চলে আসে, কেউ এটাকে ভুল করে দশমিক করতে যাইবেন না। আগে মান বসান, 5 স্কোয়ারের মান 25, নিচে 2 স্কোয়ারের মান 4 মাইনাস উপরে 3 স্কোয়ারের মান 9, নিচে 2 স্কোয়ার মান 4। এখন যখন আপনি লসাগু করে ফেলবেন, তখন যেহেতু হর দুইটার সেম, তাহলে আর কোন ভাগের দরকার নাই, সরাসরি লবটাই সাস্টেইন করবে, লবটাই বজায় থাকবে। 25 থেকে 9 বিয়োগ করলে বিয়োগ ফল হয় 16, আর নিচে আছে 4, কাটাকাটি করলে 4। দিস ইজ আনসার। এনি কোশ্চেন? কার কাছে অঙ্কটা কঠিন মনে হয়েছে? যতই সামনে আগাচ্ছি অঙ্ক কি আস্তে আস্তে সহজ হচ্ছে নাকি না কঠিন হচ্ছে আস্তে আস্তে? স্যার বলেন।
স্যার পুরো গেলে এখানে বুঝি নাই। কোথায় বুঝেন নাই? স্যার 4AB বাই AB। ও, ওটা ফোর এবি বাই এবি না, বাই না, এটা ভাগ করি নাই। আমি বলেছি সূত্র দুইটা আছে, একটা ফোর এবি সূত্র আর একটা এবি সূত্র, দুইটা আলাদা সূত্র, এটা বলেছি। হ্যাঁ। এবি সূত্রটাতে এই যদি ফোর এবি সূত্র থাকতো তাহলে আমরা সরাসরি ফোর এবি সূত্রটা বসাই দিতে পারতাম, কি বড় ভাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ছোট ভাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা হলো একটা সূত্র। এটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে একটা সূত্র আমি যেটা লিখলাম উপরেরটা। আর যদি ফোর না থাকে বাম পক্ষে, হুম তাহলে এই ডান পক্ষে আমরা এটা হয়। আচ্ছা দেখেন, আমরা কিন্তু অঙ্কটা ইচ্ছা করলে ফোর এবি সূত্র দিয়েও করতে পারতাম, তাই না? তাইলে অঙ্কর ক্যালকুলেশনটা আরো ইজি হইতো। দেখেন আমরা একটু বিকল্প করি। আমরা যদি এটাকে এক্স ওয়াই এর সূত্র না দিয়ে ফোর এক্স ওয়াই এর সূত্র দিয়ে করতাম, ডাইরেক্ট পার্থক্য। আমরা জানি বড় ভাই আর ছোট ভাইয়ের বয়সের পার্থক্য 4 বছর, তাহলে ফোর এক্স ওয়াই লিখলে সরাসরি বড় ভাই মাইনাস ছোট ভাই, বড় ভাই মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ছোট ভাই মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। সরাসরি এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে পারি। এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে 5, মাইনাস ছোট ভাইয়ের মান কত দেওয়া আছে 3, মানে কত 25 মাইনাস 3 3 9, মানে কত 16। তাহলে ফোর এক্স ওয়াই এর মান যদি 16 হয় তাহলে এক্স ওয়াই এর মান কত? এই যে এই ফোর দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি থাকবে 4 থাকবে আনসার। তাহলে বলেন, যদি আমরা এবি সূত্র প্রয়োগ না করে ফোর এবি সূত্র প্রয়োগ করি তাহলে ক্যালকুলেশনটা আরো ইজি হয় না? জি স্যার। আপনার যেটা সুবিধা, আপনি পরীক্ষার হলে এবি আর ফোর এবি যেটা ইচ্ছা সেটা দিয়ে সূত্র প্রয়োগ করবেন, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নাই, যার যেটা বুঝতে ইজি হয়। আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা একটু সামনে আগাই। বড় ভাই ছোট ভাই পার্থক্য, হোমওয়ার্ক পারবেন, সেম অঙ্ক করলাম না। বড় ভাই, এটা মেজো ভাই, এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা, এটা কিভাবে করা যায় বলেন তো? বড় ভাই আর মেজো ভাইয়ের পার্থক্য কয় বছর? স্যার 2 বছর। 2 বছর। 2 বছর। হ্যাঁ, যাদের মাথায় বড় ভাই মেজো ভাই ছোট ভাই এখনো ঢুকতেছে না, তাদেরকে আরেকটু দেখাই। এই পার্থক্যটা হচ্ছে 2 বছর, এই পার্থক্যটা হচ্ছে 2 বছর, আর এই পার্থক্যটা হচ্ছে 4 বছর। 4 বছর। এটা সুন্দর মনে থাকলে আরো ইজি থাকবে। তাহলে আমরা আমাদের কি দিছে, পার্থক্যটা চাইছে, আমরা এই পার্থক্যটা লিখি 2 বছর। পার্থক্য সমান সমান কি বড় ভাই, যে স্যার সমস্যা পার্থক্য নেই, সমান যত সমান আগাচ্ছি তত বড় ভাই ছোট ভাই ক্লিয়ার হচ্ছে। ক্লিয়ার হচ্ছে, তাই না? ফাইন। তার মানে আমরা যদি লিখি যে মেজো ভাই হচ্ছে কি, মেজো ভাই হবে বড় ভাই থেকে বড় ভাই মাইনাস 2 বছর। তাহলে আমরা সূত্রটা এভাবে লিখতে পারি যে মেজো ভাই 2ab সমান সমান বড় ভাইকে a প্লাস বি হোল স্কোয়ার, পার্থক্যকে 2ab। সরি, মেজো ভাই তো এটা না, ভুল লিখছি। মেজো ভাই তো চাই নাই আমার পরীক্ষা হলে, আমার তো চাইছে পার্থক্যের মান চাইছে, তাহলে আমি মেজো ভাই লিখবো কেন? আমি 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 ভুল লিখতেছি। আমার চেয়েছে পার্থক্যের মান, তাহলে আমি পার্থক্যটাকে বাম পক্ষে লিখবো। আমি লিখবো পার্থক্য সমান সমান বড় ভাই মাইনাস মেজো ভাই। তাহলে বড় ভাইয়ের মেজো ভাইয়ের পার্থক্য যেহেতু 2 বছর, তাহলে আমরা 2 লিখবো। কি ব্যাপার, ইরেজ হচ্ছে না কেন?
আবার মনে হয় ল্যাপটপ ভেঙে গেছে, কালার চেঞ্জ করে এখন হয়েছে। আচ্ছা, তো পার্থক্য হচ্ছে কি, বড় ভাই মাইনাস মেজো ভাই, তাহলে 2ab সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মেজো ভাই। মেজো ভাই জানি কি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার আবার ইরেজ হচ্ছে না, ল্যাপটপ মনে হয় আবার হ্যাং করতে পারে। আচ্ছা, এটা বাদ, আবার নতুন করে লিখি। এতক্ষণে ঠিক হয়েছে। আচ্ছা, তো আমরা লিখি পার্থক্য কি 2 বছর, 2ab সমান সমান বড় ভাইকে a প্লাস বি হোল স্কোয়ার, মেজো ভাইকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কত সহজ দেখেন, মান দেওয়া আছে 7 স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মান দেওয়া আছে 25, মানে কি 49 মাইনাস 25 মানে কি 24। এটা হচ্ছে 2ab এর মান। তাহলে যদি 2 দিয়ে ভাগ করে দিই, শুধু ab কি থাকবে, 2 দিয়ে ভাগ করতে হবে, 24/2 মানে কি 12। কত সহজ। আচ্ছা, আমরা একটু আর একটু নতুন টাইপে চাই, এগুলো ইজি, নতুন টাইপের অঙ্ক করি আমরা। স্যার কিছু বললেন? স্যার আমি ওই বলতে চাইতেছি ওই যে আগের অঙ্কটা স্যার ওইভাবে পাওয়া যায় না, মানে এ এবং বি এর কোন মানের জন্য 7 হয় আর এ আর বি এর না, মানের এটা বর্গ করলে এটা করা 25 ঠিক হয়। হবে না, এটা করলে টাইম নষ্ট হবে, অপশন টেস্ট করতে হবে বারবার। ওকে হ্যাঁ, স্যার। আপনি বারবার অপশন টেস্ট করবেন, এটাকে 3 ধরেন, এটাকে 4 ধরেন, আবার এটাকে 2 ধরেন, এটাকে 5 ধরেন, এটাকে 1 ধরেন, এটাকে 6 ধরেন, টাইম ওয়েস্ট হবে তো। আবার এটাকে 4 ধরেন, এটাকে 3 ধরেন, এটা টাইম ওয়েস্ট হয়ে যাবে তো। স্যার 2ab এর সূত্র হিসেবে কি এটা লেখা যায়, ওই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, হ্যাঁ এভাবে লেখা যায়। লেখা লেখা যায় বলতে কি, এটা সূত্র নাই কোনো, এটা কোনো সূত্র নাই কিন্তু, আমি লিখলাম সেটাই বলছি একটা লাইন যে বাঁচানোর জন্য। এটা সূত্র মূল হিসেবে সূত্রটা লেখা কোনটা যায়। বলেন তো? হ্যাঁ, মূল সূত্রটা কোনটা বলেন তো? মূল সূত্র হচ্ছে a ওই যে প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার, হ্যাঁ। ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা যেহেতু আমার 2ab এর মান চেয়েছে, তাহলে আমি এটাকে বাম পক্ষে নিয়ে আসলে হবে মাইনাস 2ab সমান সমান a স্কোয়ার এটা প্লাস বি খাইলেছি স্কোয়ার মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার। সামনে লড়াই আছে। মিউট রাখেন। আবার যদি এটাকে, যারা কথা বলছেন মিউট করে কথা বলেন, আবার যদি এটাকে -1 দিয়ে গুণ করি উভয় পক্ষকে, তখন কি আসবে, 2ab সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এই যে এই লাইনটা আমি কিন্তু প্রথম লাইনে লিখে দিয়েছি, আর আপনি যদি এই আমার মজবাই থিওরি অ্যাপ্লাই না করতেন, তাহলে আপনাকে এখান থেকে শুরু করতে হইতো, এই দুইটা লাইন আপনাকে কি বাড়তি লিখতে হইতো। তাহলে মেজবাই থিওরির কিছু একটা অ্যাডভান্টেজ আছে নাকি? অনেক দিক থেকে অ্যাডভান্টেজ আছে। এই দুইটা লাইন লিখতে গেলে আপনার টাইম ওয়েস্ট হইতো না। জি স্যার। জি স্যার। থিওরিটা খুবই আনসার সহজ মনে হইতেছে এখন বর্তমানে। আর এটা কি আপনার রিটার্নে কি এইভাবে আমি এই থিওরি প্রয়োগ করতে পারবো কি স্যার? রিটেনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এটা সূত্র না হইলেও এটা একটা অনুজ্ঞা বা প্রতিজ্ঞা, অনুসিদ্ধান্ত, এটা আজীবনের জন্যই সত্য। এটাকে ভুল করার কোনো সুযোগ নাই, ভুল ধরার কোনো সুযোগ নাই। তবে ওই মেজো ভাই ছোট ভাই লেখেন না আবার, এটা এটা দেখলে আবার স্যারে বলবে এগুলা কি লিখছে। আচ্ছা, এখানে আমরা একটু শিখি, এই টাইপের নাম হচ্ছে অনুবন্ধী রাশির বর্গ, এটা আমার দেওয়া নাম, যদিও এটা অনুবন্ধী না অ্যাকচুয়ালি। অনুবন্ধী বলতে আমি এটাকে ব্যস্ত বোঝাচ্ছি, ইনভার্স মান বোঝাচ্ছি আর কি। ধরেন 5 এর অনুবন্ধী হচ্ছে 1/5। অনুবন্ধী শব্দটা জটিল সংখ্যায় ব্যবহৃত হয়। জটিল সংখ্যা একটা চ্যাপ্টার আছে উচ্চ মাধ্যমিক, সেখানে অনুবন্ধী শব্দটা ব্যবহৃত হয়। অনুবন্ধী শব্দের ইংলিশ হইতে পারে রেসিপ্রোকাল অথবা ইনভার্স, অল্টারনেটিভ, এগুলো হচ্ছে অনুবন্ধী, বিপরীত আর কি, এক কথায় অল্টারনেটিভ, উল্টা। এখন
যখন এ থাকবে আবার 1/a থাকবে, এই টাইপের অঙ্ক যখন থাকবে, তখন নিঃসন্দেহে এখানে স্কোয়ার অথবা কিউব এই টাইপের কিছু থাকবে। স্কোয়ারের গুলো হচ্ছে আমাদের আজকের পাঠ্য বিষয়, আর কিউবের গুলো হচ্ছে আমাদের আগামী ক্লাসের পাঠ্য বিষয়। তো এখন স্কোয়ার যখন থাকবে, তখন কখনো কখনো সরাসরি সূত্র প্রয়োগ করলে হবে, আবার কখনো কখনো ঝামেলা করতে হবে। আচ্ছা, যেগুলো সরাসরি সূত্র করলে হয়ে যায় সেগুলো আমরা আগে একটু প্র্যাকটিস করি, সহজগুলা। এটা দেওয়া আছে, প্রদত্ত রাশি থেকে শুরু করি, যেটা চেয়েছে সেখান থেকে শুরু করি। এখানে আবার সূত্র নিয়ে এই বড় ভাই মেজো ভাই থিওরি অ্যাপ্লাই করার দরকার নাই, মানে এখানে চাইবেই প্রথমটা, চাইবেই বড় ভাইয়ের মান, সহজ হয়ে যাবে অঙ্কটা। অথবা সরাসরি ছোট ভাইয়ের মান চাইবে, সহজ হয়ে যাবে ছোট অঙ্কটা। কি এটার মান কি বলেন তো? এ স্কোয়ার প্লাস, এটাকে 1/a হোল স্কোয়ার লেখা যায়। বি স্কোয়ার। তখন আপনি এটাকে মনে করবেন এ, আর এই 1/, এটাকে মনে করবেন বি। মানে এই লাইনটাকে আপনি অ্যাকচুয়ালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মনে করবেন, কল্পনা করবেন মনে মনে। বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ বুঝছেন। তার মানে এটা মেজো ভাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে মেজো ভাই। দেওয়া আছে কিসের মান? বড় ভাইয়ের মান। তাহলে মেজো ভাইকে সমান সমান আমরা কি লিখতে পারি? বড় ভাই -2। মেজো ভাই সমান সমান বড় ভাই -2। তাইলে আমরা এটাকে এ প্লাস 1/a হোল স্কোয়ার, এটা হচ্ছে বড় ভাই, মাইনাস -2ab, 2 ইন্টু a ইন্টু বি। বি কোনটা? ওয়ান কাকে বাই আমরা এ। মনে মনে বি, 1/a কি মনে মনে বি কল্পনা করেছি। এবং এই ধরনের অঙ্কে সবসময় এই এ এবং এ কাটাকাটি যাবে, এই 2ই বজায় থাকবে আজীবন। আচ্ছা, এটা একটা সুবিধা। √3 হোল স্কোয়ার -2 মানে 3 -2 মানে 1। খুব সহজ। এটা কি কোনো বিসিএস এ আসছে? এত সহজ অঙ্ক আসছে কোনো বিসিএস এ? এগুলো ম্যাক্সিমাম বিসিএস এর অঙ্ক। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা আমরা দেখি। বলেছে কি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। আচ্ছা, এটা মেজো ভাই, মেজো ভাইয়ের মান দেওয়া আছে। আর এটা কি ছোট ভাই, মান বের করতে চাইছে। আমরা যদি সরাসরি লিখি ছোট ভাই সমান সমান মেজো ভাই -2 বছর, লিখতে পারি না? a -1/a হোল স্কোয়ার সমান সমান, মানে a - b হোল স্কোয়ার সমান সমান এ প্লাস a স্কোয়ার প্লাস 1, মেজো ভাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার স্কোয়ার -2 বছর 2 ইন্টু স্কোয়ার এ বি স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার দেওয়া যাবে না, স্কোয়ার দেওয়া যাবে না, কারণ এর তো হচ্ছে এ আর এই বি হচ্ছে বি। a - b হোল স্কোয়ার সূত্র ফেলেছি, আর আরো সহজভাবে চিন্তা করেন, এটা দরকার নাই আমার মজো, এটা Yes, আমার sir. মেজো ভাইয়ের থিওরি দরকার ছিল না, এমনি দরকার ছিল না, এটা সরাসরি 1 নম্বর সূত্র। a - b হোল 2 নম্বর সূত্র, সরি, ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার -2ab, এটা কল্পনা করেন তাইলেই হয়। আচ্ছা, এটা কাটাকাটি গেল, আর এটার মান কত দেওয়া আছে? 102। তারা 102 কেন দিছে বলেন তো? এর 103 দিল না কেন? স্যার ওই যে বর্গমূল করতে হবে -2। এখানে এখানে 2 আছে এই জন্য 102 দিছে, যেন এই দুইটা বিয়োগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা থাকে। 102 - 2 মানে 100 থাকে, 100 একটা পূর্ণবর্গ সংখ্যা। এই এখন যখন আমি রুট ওভার করবো তখন যেন দশমিক না চলে আসে, এই জন্য তার ইচ্ছা করে 102 দিছে। তাহলে বুঝতে পারছেন এরা কত দুষ্ট, দুষ্ট না ভালো? ভালো। এই জন্য তো আপনাকে দশমিকের ঝামেলায় ফেলায় নাই। এখানে 102 না দিয়ে 103 দিলে আর অঙ্কটা আপনি পারতেন না, দশমিক চলে আসতো। পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা নিষেধ। বর্গমূল করে দিলে এটা 10 হয়ে যাবে। স্যার যদি কোনোদিন কোনোভাবে থাকে এরকম কোনোভাবে সংখ্যা না থাকে, তাহলে কি শুধু রুট আবার অবস্থায় রেখে দিলে হবে? ধরো রুট আবার হ্যাঁ 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 হ্যাঁ, আনসারটা এরকম থাকবে, ধরেন আনসার 103, রুট ওভার 103, এটা থাকবে আনসার। আর এটার বর্গমূল যদি থাকে তাহলে কল্পনা করতে হবে 10.01, এরকম আইডিয়া করতে হবে। অপশনে আছে 11.01, 10.01, হ্যাঁ 12.01, কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে, এটা 10.01 হওয়া উচিত। বুঝতে পারছেন? স্যার বলেন। স্যার রিটেন পরীক্ষায় ক্যালকুলেটর নট অ্যালাউড। পরীক্ষায় আমি তো ভুলে গেছি এখন কি ক্যালকুলেটর ইউজ করতে দেয় নাকি দেয় না, আমার মনে পড়ছে না।
আমি ভুলে গেছি মেবি। আমি রিটেন পরীক্ষা দিয়েছিলাম কত সালে? 2015, আগস্ট সেপ্টেম্বরের দিকে। ও মাই গড, আমার লাইফের সবচেয়ে কঠিন সময় গেছিল ও সময়। মানে আমি কল্পনা করলে এখনো শিউরে উঠি। আমার ছেলেকে আমি কোনোদিন এই পরিস্থিতিতে ফেলবো না। একা একা ঢাকায় থেকে আমাকে রিটেন পরীক্ষা দিতে হয়েছে, কোনো বন্ধু বান্ধব নাই। আমি তখন টেক্সটাইলে মাস্টার্স করতাম, বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির একটা কোয়ার্টারে, স্টাফ কোয়ার্টারে। হলে সিট পাওয়া যেত না, মাস্টার্সের জন্য সিট ছিল না। স্টাফ কোয়ার্টার খালি ছিল, অনেকগুলো পুরাতন বিল্ডিং, বলছে আপনারা থাকেন, ভুতুরে বিল্ডিং। একা একা থেকেছি, হাউ মাচ স্ট্রাগল। ঢাকায় একা থেকে 3 বেলা হোটেলে খেয়ে, হোটেলে খাওয়ার মতো সময় নাই, পলিটেকনিক্যাল এরিয়া, আশেপাশে ভালো হোটেল নাই। এই জন্য সকাল আর ইয়াতে রাতে কলা আর পাউরুটি খেয়েছি। এবং পানি পাওয়া যায় না এখানে, খাওয়ার পানি নেই ঢাকা শহরে, বোতল পানি কিনে নিয়েছি, বুঝছেন। দুপুরের খাবারটা পরীক্ষা দিয়ে আসার সময় দুপুরে কোনো একটা হোটেল থেকে পেট ভরে খেয়ে আসতাম। খেয়ে এসে বিকালে একটা ঘুম দিতাম, ধরেন 2টা 3টার দিকে বাসায় চলে আসতাম পরীক্ষা দিয়ে, ট্রেন দিয়ে। খেয়ে একটা ঘুম দিতাম, 3 ঘন্টার মতো। সন্ধ্যায় উঠে পড়া শুরু, ভোর 4টা পর্যন্ত পড়তাম। 4টার সময় ঘুমাইতাম, 2 ঘন্টা বা 3 ঘন্টা অ্যালার্ম দিতাম। সকাল 7টায় উঠে আবার রিভাইজ দিতে হইতো। মানে আমার এই প্রেশারটা কেন নিতে হয়েছিল জানেন? কারণ হচ্ছে আমার প্রিপারেশন কমপ্লিট ছিল না। কারণ আমি তো প্রিলি পাস করবো কিনা সেটা নিয়ে কনফিউশনে ছিলাম। এবং ফার্স্ট বিসিএস ছিল, নতুন সিলেবাস, কিছুই মানে বোঝার আগেই পরীক্ষা হয়ে গেছে। কিভাবে যে সময় চলে গেছে আমি টেরই পাই নাই। করেন এই জন্য পরীক্ষার আগের রাতেও আমাকে 8 ঘন্টা পড়তে হয়েছে, বুঝতে পারছেন? তো এই ভুল, আসলে এটা অনেক বড় ভুল ছিল। এবং থার্ড ডেতে আমার মনে আছে আমার ঘাড় লক হয়ে গেছিল। মাঝে মাঝে ঘাড় লক হয়ে যায় না? হ্যাঁ ঘাড় হয় লক বুঝেন তো, যে এই যে যে ডান দিকে ঘুরে গেছে, এখন আমি আর সোজা করতে পারছি না। সোজা করতে গেলেই আমার মানে এই ঘাড়ে টান লাগতেছে। চোখ কালো হয়ে একদম, মানে মনে হয় যে ডাইনি বুড়িদের মতো চোখ কালো হয়ে গেছে, ভ্যাম্পায়ারের মতো হয়ে গেছে চোখ, না ঘুমায় না ঘুমায়। স্যার তারপরে আপনি যে কোচিং করেন নাই কোচিং করেছি, কিন্তু কোচিং করলে লাভ কি? সময় তো মাত্র ছিল 4 মাস রেজাল্ট হওয়ার পরে। বাজারে তখন বই নাই, মানে নতুন সিলেবাস তো রিটেন, বাজারে বই নাই, কি পড়বো? যখন বই আসছে তখন সময় আছে মনে হয় 2 মাস। এত পরিমাণ বই, মোটা একটা বই, যে এইটুক বই, এক বই, বাংলাদেশ বিষয় বলি এক বই, এটা পড়তে তো 1 বছর দরকার। এটা কি 2 মাসে সম্ভব? এই 6টা বই পড়া এটা অসম্ভব ব্যাপার। শুধুমাত্র বেসিক ভালো ছিল, এই জন্য পার পেয়ে গেছি। 2টা লাইন নিজে নিজে বানায় লিখতে পারতাম। আর ম্যাথ ইংলিশ এমনি আগে থেকে পারি, ওই মনে করেন যে পার পেয়ে গেছি, না পড়ে সম্পূর্ণ সৃজনশীলতা দিয়ে পার পেয়ে গেছি। তো থার্ড ডেতে মনে হয় 2টা পরীক্ষা একদিনে ছিল। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত একটা, আবার 2টা থেকে 4টা পর্যন্ত একটা। তো ওই দিন পরীক্ষা দিয়ে আসতেই লেট হয়েছে। দুপুরবেলা খাইতে পারি নাই, বিকালে খায়া বাসায় আসছি হাইটা হাইটা ওই ফার্ম গেট ওভার ব্রিজের। তখন ফার্ম গেট একটা ওভার ব্রিজ ছিল, এখন তো মেট্রো রেল হয়ে গেছে, এগুলো ছিল না। তখন ফার্ম গেট ছিল কি একটা ওভার ব্রিজ ছিল, হাটে পায়ে পায়ে হাঁটার ওভার ব্রিজ, ফুট ওভার ব্রিজ। সে ওভার ব্রিজ পার হয়ে হলিক্রস কলেজের নিচে নামতাম, নাইমা রিক্সা নিতাম, রিক্সা এসে কনফার্ম তেজগাঁও কলেজের রেল ক্রসিং একটা জ্যাম থাকতো, রিক্সা ছেড়ে দিতাম। এই একটু জায়গা, মনে করেন যে 10 মিনিট হাঁটার রাস্তা, আমি 2 মিনিটের রিক্সায় যেতাম, গিয়া 20 টাকা ভাড়া দিয়া বলতাম থাক ভাই জায়গা। আমি হাইটা ওই যে রেল ক্রসিং এর নিচ দিয়া পার হইয়া, ট্রেন তো আসতো না, হাইটা হাইটা পার হয়ে যেতাম, ওই পারে গিয়ে আবার রিক্সা নিতাম। এইভাবে এইভাবে টাইম বাঁচায় বাঁচায় দৌড়ে যেতাম। মানে বিশ্বাস করবেন না, আমার সিট পড়েছিল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজে। এটা হচ্ছে কোন জায়গায়, আরং আছে না, আসাদ গেট, ওখানে। আর আমার হোস্টেল ছিল তেজগাঁও 7 রাস্তার ওখানে, মানে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি, পলিটেকনিক্যাল কলেজ যেখানে। 20 মিনিটে যাইতাম, হাঁটতাম না, দৌড়াইতাম, ফ্লাইওভার ফুটওভার ব্রিজের উপরে দৌড়াইতাম, রিক্সা রিক্সা যেতাম। পরে আবার ইন্দিরা রোডে আইসা লোকাল বাস নিতাম, বাসে উঠতাম। মানিক মেয়ে এভিনিউতে জ্যাম থাকতো না, সারা জীবনই জ্যাম থাকে না, কখনোই জ্যাম থাকে না। এই জন্য বাস এক টানে 2 মিনিটে চলে আসতো মানিক মেয়ে এভিনিউ থেকে আসাদ গেট। আসাদ গেট নেমেই আবার দৌড় দিতাম বাম পাশে, হাঁটলেই, মানে আসাদ গেট থেকে হাঁটলেই ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ। তো আমি হিসাব করে দেখেছি 20 থেকে 22 মিনিটে আমি চলে যেতাম, এবং একা একা, হাতে মোবাইল নাই। তো এটা যে কি পরিমাণ মেন্টাল স্ট্রেংথ দরকার ছিল একা একা থেকে পরীক্ষা দেওয়া 7 দিন একটা না, এটা খুব স্ট্রাগল। তো মেন্টালি অনেক স্ট্রং ছিলাম বলে ফার্স্ট বিসিএস এ ক্যাডার হতে পেরেছি। নাহলে আমার যে মেধা, এই মেধার একজন বিসিএস একজন লোক কোনোদিনই ওই রিটেন পাস করতে পারে না, প্রথম রিটেন, এত প্রিপারেশন ছাড়া।
অসম্ভব, হাল ছেড়ে দিত। ইভেন আমার থার্ড ডেতে মনে হয়েছে আমি হাল ছেড়ে দিই, আর পারতেছি না, এত প্রেশার নেওয়ার কিছু নাই, জীবন একটাই, এত প্রেশার নিয়ে কি লাভ, আমার ঘাড় লড়াইতে পারতেছি না, আমি সোজা তাকাইতে পারতেছি না, মানে আমাকে পরীক্ষার খাতায় লিখতে হচ্ছে বামে তাকায় তাকায়, চিন্তা করছেন, ঘাড় ডানে বাঁকায় বাঁকায়, আমার বামে চোখ এরকম বাঁকায় বাঁকায় লিখতে হইতেছে। তো ওই মুহূর্তে পরীক্ষা হলে আমার কান্না আসতেছিল, মনটা চাইতেছিল যে আমি উঠে যাই পরীক্ষা হলে, আর পারতেছি না, শারীরিক অবস্থা খুব খারাপ। পরে আবার চিন্তা করলাম, আচ্ছা এই যে রিটেন আমি দিব না, ছেড়ে যে দিব আজকে, রিটেন পরীক্ষার হলে গিয়ে দেখি 30% পোলাপান অ্যাবসেন্ট, মানে আমার জন্য যেমন প্রেশার যাচ্ছে, সবার জন্যই প্রেশার যাচ্ছে, তার মানে আমাকে খুব ভালো নাম্বার পাওয়ার দরকার নাই, মোটামুটি মিডিয়াম নাম্বার পেলে আমি ক্যাডার হয়ে যাব। এই একটা আশা আমাকে বারবার মানে জাগায় রাখছে যে না, পরীক্ষা দে দে, কষ্ট কর। আরেকটা জিনিস চিন্তা করলাম, যদি আমি এবার রিটেন পরীক্ষা না দেই, এই রিটেন আমাকে আবার দিতে হবে 36তমতে বা 37তমতে, এই প্যারাটা আমি আর নিতে পারবো না। ভাই একটু কষ্ট করি, 3টা পরীক্ষা দিয়ে দিছি, আর 3টা দিন ধৈর্য ধরি, অর্ধেক পরীক্ষা দিয়ে দিছি, যা, আমি বাকি 3টা পরীক্ষা কষ্ট মষ্ট করে দিয়ে দিই। এবং আমার এক বন্ধু যে আমাকে নিজেরাই বিসিএস নিজে এর জন্য মোটিভেট ইন্সপায়ার করছে, করছেন আর পরীক্ষা দিছেন। হ্যাঁ সেটাই, আমার বন্ধুর সাথে রাতে শেয়ার করতাম, বন্ধু কেমন হয়েছে পরীক্ষা, হ্যাঁ এরকম হয়েছে। পুরো ওর বন্ধুর একদিন বলছে, বন্ধু পারতেছি না, ছেড়ে দিই, জায়গা বাড়িতে ভালো লাগতেছে না। কয়, আরে বেটা না, ছাড়িস না, তুই অনেক মেধাবী, তুই পারবি, 3টা দিন কষ্ট করে দিছিস বেটা। আমি বলি, না বন্ধু, যে অবস্থা, আর আর বাকি 3টা পরীক্ষা ভালো হবে না, পারতেছি না। কয়, তুই পরীক্ষা দে, ভালো হওয়ার দরকার নাই, দেখবি তুই ক্যাডার হয়ে যাবি, কারণ তুই খালি পাস কর, বাকি 3টা খালি নাম্বার পাস কর। এবং বাকি 3টা পরীক্ষা ছিল ম্যাথ, মেন্টাল এবিলিটি, এগুলো এগুলো তো পাস করবোই, বিজ্ঞান আইসিটি এগুলো তো পাস করবোই। তখন চিন্তা করলাম, না, যেহেতু আমি কঠিন পরীক্ষাগুলো দিয়ে দিছি, মানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় দিয়ে দিছি, তারপর বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার এগুলো দিয়ে দিছি, তাহলে এই বিজ্ঞান আইসিটি ম্যাথ এগুলো তো না দেওয়ার কোনো মানে নাই, ঠিক আছে দিব পরীক্ষা। পরে আমি দিলাম কিন্তু পরীক্ষা। যাই হোক, আমরা অনেক টাইম নষ্ট করে ফেললাম, অঙ্কে অঙ্কে চলে আসি। তো আপনাদেরকে এই কথাগুলো কেন বললাম, আমার অভিজ্ঞতা কেন শেয়ার করলাম, আপনাদের ইন্সপায়ার করার জন্য। আপনারা জীবনে কখনো হাল ছাড়বেন না, পিপিলিকার মতো কামড় দিতে পারেন, পিপিলিকার মতো, পিঁপড়া যখন কামড় দেয় তখন পিছন দিয়ে টান দিয়ে দেখবেন বডি ছিঁড়ে চলে আসে, সে মরে যায়, জানবে মরে যাব আমি, পেট ছিঁড়ে যাচ্ছে, তো সে কামড় ছাড়ে না, বুঝতে পেরেছেন? এরকম যেটাকে ধরবেন প্রতিজ্ঞা, একদম 12 ফেল মুভি দেখেছেন আপনারা, 12 ফেল, যে যে দেখেছেন হ্যান্ড রেস করেন, আর না ওই দেখতে মুভি থাকলে তো মুভির মতো কষ্ট আর মানে সম্ভব না বাস্তবে। মুভিতে যে পরিমাণ সম্ভব, স্ট্রাগল করছে সম্ভব। 12 ফেলের ওই নায়ক যে পরিমাণ পরিশ্রম করেছে, আমি তার চেয়ে বেশি প্রচুর। পরিশ্রম করেছি ওই 7 দিন। জি স্যার, আপনার সে কথা তো শুনলে ঘুমায়, এটাই মনে হইতেছে। সে তো বলছে 5 ঘন্টা ঘুমায়, 12 ঘন্টা আটার কলে কাজ করে, আর 7 ঘন্টা পরে 5 ঘন্টা ঘুমায়। আর আমি 18 ঘন্টা অ্যাক্টিভ ছিলাম, আরে কি 22 ঘন্টা অ্যাক্টিভ ছিলাম, 2 ঘন্টা ঘুমাইছি। তবে হ্যাঁ, এটা দিনের পর দিন অসম্ভব, মানুষ তো যন্ত্র, যন্ত্র না। আপনাকে তো কেউ বলে নাই 22 ঘন্টা অ্যাক্টিভ থাকতে, পড়তে বলছে কেউ 22 ঘন্টা পড়তে, আপনি 10 ঘন্টা পড়েন। ওকে, আমরা পরে চলে আসি। ঘুম ঘাটতি দিয়ে পড়া, এটা কিন্তু ভালো 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 সাজেশন না কিন্তু। আপনার কেউ মিসগাইডেড হবেন না যে ঘুমাইতে হবে 8 ঘন্টা বা কমপক্ষে 7 ঘন্টা। আমি তো 12 ঘন্টাও ঘুমাই, অফিস ছুটি থাকলে, কাজ না থাকলে। আচ্ছা, এ স্কোয়ার প্লাস 1/a² ইকুয়ালস টু 51, মানে কি দেওয়া আছে মেজো ভাই? আচ্ছা, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে দেই, আমরা মেজো ভাই থিওরি থেকে বের হয়ে আসি, আমরা সরাসরি এখন হোল স্কোয়ার সূত্রে ফেলে দেই। a মাইনাস 1/a হোল স্কোয়ার, মানে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি, a প্লাস বি হোল স্কোয়ার। না, a প্লাস বি হোল স্কোয়ার দরকার নাই, নর্মাল সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, মাইনাস 2ab একটু দূরে লিখলাম কেন, প্লাস বি স্কোয়ার এটাকে কাছে লিখলাম কেন, কারণ এটার মান দেওয়া আছে 51, বুঝছেন? এই জন্য এটা কি 51 দেওয়া আছে বলেই আমি এটাকে সহজ করার জন্য আমি লিখলাম, মানে 49। তাহলে এখন আমি যদি বর্গমূল করে দেই, তাহলে আনসার হবে √49, মানে কি 7 প্লাস মাইনাস 7, সহজ। আচ্ছা, এখন এখানে আমাদের একটু নতুন থিওরি আছে, এই 2 নাম্বার টাইপে আমরা একটু এই যে অঙ্কগুলো 4 আর 5 পরীক্ষা এখন এগুলোই বেশি আসে, বুঝতে পারছেন? ওই প্রথম টাইপের অঙ্কগুলো পরীক্ষা এখন আর আসে না, এখন এই টাইপের অঙ্ক, এই যে টাইপ 2, এটা এই 2-এর 2, এই টাইপটাই পরীক্ষায় বেশি আসে। আচ্ছা, এইখানে আপনাকে একটু থিওরি অ্যাপ্লাই করতে হবে, কি সেটা?
দেওয়া আছে এর মান আর এই টাইপের অঙ্ক, তাহলে তো এ প্লাস ওয়ান বাই এর মান যদি দেওয়া থাকতো তাহলে আমরা এই অঙ্কটা সরাসরি আগের অঙ্কটার মতো করতে পারতাম, কারণ এই প্রত্যেকটা অঙ্কে এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া ছিল। তো এখানে তো এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া নাই, দেওয়া আছে শুধু এ এর মান। তাহলে এ প্লাস ওয়ান বাই এর মানটা কোত্থেকে পাবেন? তাহলে ওয়ান বাই এর মানটা আগে বের করে নিতে হবে, তাই না? আচ্ছা, এখন এ প্লাস ওয়ান বাই এর মান কি? √3 প্লাস √2 প্লাস 1/√3 প্লাস √2। এটাকে তো যোগ বিয়োগ গুণ বা কিছুই করা যায় না। এত বড় একটা মান যদি থাকে, আপনি এটাকে কিউব করলে স্কোয়ার করলে কি করবেন? মাথা তো নষ্ট। না, এভাবে করা যাবে না, তাহলে বিকল্প কিছু লাগবে। এটা মনে হয় ভুল করে কিউব চলে আসছে, এটা স্কোয়ার হবে। হুম, কিউবের অঙ্ক আমরা আরেকদিন করবো, ঘনের সূত্র আগামী ক্লাসে করবো, আগামী সপ্তাহে। তাই ঘটনা কি বলেন তো? ঘটনা হচ্ছে এভাবে করা যাবে না, তাহলে বিকল্প কিছু করতে হবে। বিকল্প কি? এই যে আবার কম্পিউটারটা হ্যাং করছে, বলেন তো কেমন লাগে? ইরেজ হচ্ছে না এগুলো। আচ্ছা, এগুলো থাক, আমি এগুলো কেটে দিয়ে নিচে লিখি। আচ্ছা, এ প্লাস এই এর মান দেওয়া আছে √3 প্লাস √2, আর 1/, এর মান হচ্ছে 1/√3 প্লাস √2। এটাকে যদি আমি লব হরকে কিছু একটা দিয়ে গুণ করি, তাহলে আমার এই নিচে 1/√3 প্লাস √2টা ভ্যানিশ হয়ে যাবে। সেটা কি জানেন? জাস্ট এই প্লাস চিহ্নটা আছে না, এই প্লাসের বিপরীত চিহ্নটা দিয়ে আমাকে গুণ করতে হবে। যদি এখানে প্লাস না থেকে মাইনাস থাকতো, তাহলে আমাকে এখানে প্লাস দিয়ে গুণ করতে হইতো। আর প্লাস আছে বলে আমাকে √3 মাইনাস √2 দিয়ে গুণ করতে হবে। কেন? যেন পরের লাইনে নিচে আমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা যেন পড়ে। আমি কি করেছি? লবহরকে √3 মাইনাস √2 দিয়ে গুণ করেছি। কেন? যেন আমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা পাই। উপরে √3 মাইনাস √2। সুবিধা হইলো কি দেখেন তো, নিচে 3 মাইনাস 2, উপরে √3 মাইনাস √2, মানে কি নিচে 3 মাইনাস 2 এর মান হচ্ছে 1। তো কোনো কিছু দিয়ে 1 কে ভাগ করা না করা একই কথা, মানে √3 মাইনাস √2টাই টিকে থাকলো। এখন দেখেন এ প্লাস 1/, এর মানটা খুব ইজি হয়ে আছে। আচ্ছা, আমরা কি এ প্লাস 1/, এর মান বের করবো নাকি এ মাইনাস 1/, এর মান বের করবো? কেউ একজন বলেন। এ মাইনাস। মাইনাসের টা। প্লাসের কেন মাইনাসের মান বের করব? আমরা প্লাসের প্লাসের স্যার। মানই বের করব। এই যে এখানে যে চিহ্ন থাকবে আমরা সেই চিহ্নের মানটাই বের করব। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা যদি এ প্লাস 1/, এর মানটা বের করি, সমান সমান এটা হইলো কত? √3 প্লাস √2, এটা এর মান। আর 1/, এর মান হচ্ছে √3 মাইনাস √2, কি থাকলো? 2√3। দেখছেন? আচ্ছা, যদি এই এই অঙ্কটাতে মাইনাস থাকতো তাহলে আমাকে বের করতে হতো এ মাইনাস 1/, এর মানটা বের করতে হতো। তখন এ মাইনাস 1/, এর মানটা হইতো 2√2। আচ্ছা, এই দেখেন এই যে √3, এটা কিন্তু এই √3, আর এই যে √2, এটা কিন্তু এই একই √2। তার মানে যেই দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে √3 আর একটা হচ্ছে √2। 3 আর 2 এর মধ্যে বড় কে? 3। 3 বড়। তাহলে প্লাস যখন থাকবে তখন বড়টাই আসবে, আর মাইনাস যখন আসবে তখন ছোটটাই আসবে। এইটা একটা শর্টকাট। এখন বলতে পারেন স্যার কত বড় অঙ্ক করছেন, অলরেডি অঙ্ক এখনো শুরুই করিনি অঙ্ক।
হ্যাঁ, প্রিলিমিনারি এমসিকিউতে এত বড় অঙ্ক কেন আসবে? হ্যাঁ আসবে, কারণ আপনি টেকনিক জানেন না, এই জন্য। টেকনিক জানলে এই অঙ্কগুলো করতে হবে না। বুঝতে পেরেছেন? আমি যে এখন শর্টকাটটা দেখাইলাম, এটা হচ্ছে কি 2 বড় মানটা, এটা হচ্ছে a+1 এর মান, আর a-1 এর মানটা হবে 2 ছোট মানটা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমি একটু বলি, ধরেন সাপোজ বললো যে এর মান √5 প্লাস √4। বলেন তো এই a+1 এর মান কত? কে আগে বলতে পারেন? ফার্স্ট 2√5 চকলেট পুরস্কার পাবেন। 2√5 2√5 ফয়সাল এবং নিপন। হ্যাঁ, ফয়সাল এবং নিপন বলতে পেরেছেন। বাকিরা সবাই একটু ভাবেন, ভেবে ভেবে বলেন। এখান থেকে এইসব কিচ্ছু না করে, এই যে এখানে যে বিশাল আনবেল করতে করতে ওই ভাইয়ারা বইলা দিচ্ছে। আচ্ছা, অসুবিধা নাই, অন্যরা বাকিরা বলেন, এখনো সময় আছে, পারাই হচ্ছে কথা। সবার জন্য চকলেট থাকবে, যে যে পারবেন সবার জন্য ভার্চুয়াল চকলেট থাকবে, স্যার এর মধ্যে একটা গিফট। কথা আছে স্যার, যদি শুধুমাত্র পার্থক্য এক হইলেই কিন্তু এটা হবে। ইয়েস, পার্থক্য শুধু এক হলেই এটা সম্ভব, তা না হলে এই নিচে 1 ঠিক থাকবে না, এখানে নিচে 1 না, নিচে 2 চলে আসবে। আর পার্থক্য এক ছাড়া অন্য কিছু আপনাকে দিব না পরীক্ষার হলে, তাইলে ক্যালকুলেটর লাগবে। সো এটা নিয়ে আপনার টেনশন হওয়ার কোনো কারণ নাই। শর্টকাটটা আগে বুঝেন। এই a+1 এর মান হচ্ছে 2√5, অঙ্ক না করে করে দেওয়া যায়। এবং a-1 এর মান হবে, কে বলেন এখন, আগে বলেন কে? √4 সাদিয়া আফরিন। ওকে, উনি আনমিউট করা ছিল আগে থেকেই, এই জন্য উনি বুঝতে পেরেছে। এটা হবে জানতাম না। 2√4, অঙ্ক না করেই বলে দেওয়া যায়। হোসনে আক্তার, বুঝেছেন আপনি? আচ্ছা, বুঝলে ভালো, না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। না বুঝলেও সমস্যা নাই, শর্টকাট জিনিস না বুঝলেও সমস্যা নাই, ব্রডকাট ওয়েতে করতে পার পরীক্ষা হবে। তাহলে এখন কি 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 জন্য করলাম আমরা এতক্ষণে? আমরা কি করলাম? মাত্র অঙ্কের প্রথম লাইনে আসলাম, মানে এখন অঙ্ক শুরুই করতে পারিনি আমরা। আমরা কি বের করেছি এতক্ষণে? এতক্ষণে বের করেছি যে a+1 এর মান বের করেছি 2√3। ঠিক আছে? আর এই যে এই লেখাগুলো আপনাদের প্রিন্টেড শিটে আছে, এমনকি আপনাদের যে ফুল শিট, ডকুমেন্ট শিট, সেখানেও আছে। ঠিক আছে? সেখানেও আপনারা পেয়ে যাবেন। কোথায় পাবেন? শিট কোথায় আছে এখনো জানেন না এমন কি কেউ আছেন? শিট কোথায় পাওয়া যায় এটা কি জানেন না এমন কি কেউ আছেন এখনো? সরি, আমার এই আইডিটা গ্রুপে অ্যাড করা হয় নাই। এনামুল, অ্যানালিটিক্যাল আইডিটাকে গ্রুপে অ্যাড করে দিও তো। কেউ রেসপন্স করেন নাই, মানে সবাই জানেন কোথায় শিট পাওয়া যায় নাকি? স্যার শিট কোথায় পাওয়া যায় সেটা তো জানি, বাট ওগুলো কি আপনার এডিট করে আপডেট শিট কিনা সেটা আর কি শিওর না। ওগুলো এখন পর্যন্ত তেমন কিছু পরিবর্তন হয় নাই, জাস্ট প্রশ্নগুলো পরিবর্তন করেছি, প্রশ্নগুলো অ্যাড করেছি। সেই আপডেট গুলা খুব জরুরি না এই মুহূর্তে। সেই আপডেট গুলো আপাতত আপাতত যেগুলো গ্রুপে দেওয়া আছে সেগুলো দিয়ে আপনারা ক্লাস করতে থাকেন। আহ, ভাই ইনভাইট দেওয়া আমাদের হয়েছে, তো প্রিন্টেড শিট রিকোয়েস্ট পেতে, অ্যাকসেপ্ট করেন। আচ্ছা এখন না, পরে ক্লাসে পরে করবো না, আপাতত ঢুকিয়ে গেছি ইয়াতে। এই যে অল লেকচার শিট ইন ওয়ান লিংক আছে না, এখানেই সবগুলো শিট পাওয়া যায়। বুঝছেন? এই পোস্টেই, এখানে ড্রাইভে ঢুকলেই আপনি ম্যাথের শিটের ফোল্ডারটা ওপেন হয়ে যাবে, মোবাইল দিয়েই ওপেন। আমি এটা কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, মোবাইল দিয়ে আরো ফাস্ট হবে। আচ্ছা, আমি চলে যাই ক্লাসে। তো আমরা a+1 এর মান পেয়েছি 2√3। কি চেয়েছে? a² + স্যার 1/a² এর মানটা চেয়েছে, বলেন। স্যার ওই যে আগে যে 2√4 হয়েছিল স্যার, এটা কোনো ক্রমে ওই সোজা 4 হয়ে যাইতে পারে না? না, সোজা 4? ও তো আচ্ছা, ওইটা মানে যে জি 2√4, স্যার। এটাকে আপনি সোজা সরাসরি 4 লিখতে চাচ্ছেন? হ্যাঁ, অসুবিধা নাই, আমার মান বের করা হচ্ছে উদ্দেশ্য। মান বের করা হচ্ছে উদ্দেশ্য। a² + 1/a² মান চেয়েছে এখন। এখন তো সহজ,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। মাইনাস টু ইন্টু এ ইন্টু বি। তাহলে যে এটার মান বের করার জন্য আমরা এতক্ষণ এত কথা বললাম, এটার মান কি আমরা পেয়েছিলাম একটু আগে 2√3 হোল স্কোয়ার মাইনাস 2√3 মান হচ্ছে 4 ইন্টু 3 মাইনাস 2, 3 4 12 মাইনাস 2 মানে 10। 10 হচ্ছে অঙ্কের আনসার। আচ্ছা, এই ভুল করে ফেলছি নাকি? না স্যার, ওইটা তো 18√3টা তো এটা কিউবের কিউব আনসার। ছিল। জি স্যার। আচ্ছা, এটা কিউবের অঙ্ক। আচ্ছা, হ্যাঁ। এটা আমরা চেঞ্জ করে আ- দেই। আমার মনে হয় তার মানে এটা মনে হয় কিউবের অঙ্কই ছিল। ভুল জি স্যার, মনে আপনি হয় তো ভুল কিউবটা করে কেটে স্কয়ার করলেন। এই চ্যাপ্টারে চলে আসছে, হইতে পারে এটা। আচ্ছা, অসুবিধা নাই, আমার তো ক্ষতি হয় নাই, আমরা তো এক্সট্রা প্র্যাকটিস হিসেবে শিখলাম, তাই না? আচ্ছা, এই যে এই অঙ্কটা দুইটা বিসিএস আসছে, এই অঙ্কটার মান দুইটা বিসিএস আসছে। তো এটা আমরা একটু করি, কি করা যায়। এটার মান এটা 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 সরল সরল চাইছে, সরলীকরণ চাইছে, কোনো কঠিন কিছু করে নাই। তো আমরা এটাকে সরলীকরণ করি কিভাবে? নিচে √6, এটাকে আমরা √6 রাখি, আর 2 কে আমরা √4 লিখতে পারি কি পারি না? পারি। আচ্ছা, স্যার লব ও হর থেকে দেখেন √2 কমন যাচ্ছে। আমি যদি এখানে এই √6 কে √2 ইন্টু √3 লিখি, আর √4 কে যদি √2 ইন্টু √2 লিখি, কোনো অসুবিধা নাই। আর উপরে √2 ছিল, থাকুক, অসুবিধা নাই। আমি যদি এখন আবার কমন নিয়ে নিচ থেকে যদি √2 কমন নিয়ে নেই, তাহলে কি থাকে? √3 প্লাস √2। তার মানে এটা কাটাকাটি করলে পরে লাইনে কি থাকে? 1/√3 প্লাস। ইজি। এখন আমরা সূত্র সরাসরি প্রয়োগ করতে পারবো না। এটা কততম বিসিএস আসছে? 37তম বিসিএস, মানে কি রিসেন্ট বিসিএস। তাহলে বুঝতে হবে অঙ্কটা কঠিন। 35-এর পরে যে অঙ্কগুলো আসছে ওগুলো একটু কঠিন, ঠিক আছে? আচ্ছা, দেওয়া আছে এইটা বের করতে বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান। তাইলে আমার অবশ্যই এ প্লাস 1/a অথবা এ মাইনাস 1/a এই টাইপের মান লাগবে, কারণ এখানে তো এ প্লাস 1/a অথবা এ মাইনাস 1/a এই টাইপের কিছু মান দেওয়া নাই। তাহলে কি করা যায়? মিডল ফ্যাক্টর। কিছু একটা করতে হবে, এটাকে মধ্যরাশি দিয়ে ভাগ করতে হবে। মধ্যরাশি কি বলেন তো? এক্স এর পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার 0। তাহলে 2 1 0 এর মাঝামাঝি কোনটা? 1 হচ্ছে মাঝামাঝি। তাহলে এই 1 দিয়ে ভাগ করতে হবে। 1 দিয়ে মানে এক্স টু দি পাওয়ার 1 দিয়ে ভাগ করতে হবে, মানে এক্স দিয়ে ভাগ করতে হবে। এই রাশিটাকে পুরোটাকে লব ও হর, সরি, বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষকে এক্স দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্স দ্বারা ভাগ করে আমরা কি পাই? এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 3x বাই এক্স প্লাস 1/x সমান সমান 0/x। উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করলাম, কি থাকে? এক্স মাইনাস 3 প্লাস 1/x ইকুয়ালস টু 0 কে এক্স দ্বারা ভাগ করলে 0ই থাকে। এই দেখেন, আমি কিন্তু এক্স প্লাস 1/x পেয়ে গেলাম। বুঝতে পেরেছেন? এই চাঁপাইনবাবগঞ্জে কেউ আসো নাকি? রাজশাহীর কেউ আসো নাকি? আমি কিন্তু এই পাইতে পেরেছেন ডায়লগটা খুব পছন্দ করি, বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বুঝতে পেরেছেন বলবো না, ম্যাক্সিমাম টাইম পাইতে পেরেছেন বলবো। তারা বুঝে নিবেন, পাইসে নিবেন, মানে বুঝে নিবেন। আমরা কিন্তু পেয়ে গেছি এক্স প্লাস 1/x এর মান 3। তাহলে এখন এক্স প্লাস 1/x এর মান পেয়েছি, কিন্তু আমার তো লাগে এক্স মাইনাস 1/x এর মান। তাহলে কি করা যায়? এখান থেকে আমাকে এক্স মাইনাস 1/x এর মান বের করতে হবে। পৌরের অনুসিদ্ধান্ত স্যার। তাহলে উভয় পক্ষকে বর্গ। কিভাবে করবেন? উভয় পক্ষকে আচ্ছা, পৌরের কিভাবে করবেন অনুসিদ্ধান্ত বলেন তো? স্যার, উভয় পক্ষকে বর্গ করব। বর্গ স্যার এ করে দিই। মাইনাস আচ্ছা দাঁড়ান, বর্গ করি।
বর্গ এটা কিন্তু লাগবে, আমার এই মানটাও লাগবে, এটা সমীকরণ 1, এই জন্য রেখে দিলাম। আচ্ছা, এটাকে বর্গ করলে কি থাকে? এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়ালস টু 9। আচ্ছা, এখন আমি যদি বলি এটা বড় ভাইকে যদি আমরা ছোট ভাই কনভার্ট করতে চাই, তাহলে কি হয়? কত ডিফারেন্স হলো? 4 স্যার, 4 চার 4 ডিফারেন্স। বড় ভাই আর ছোট ভাইয়ের বয়সের পার্থক্য ছিল 4 চার 4 বছর। 4 বছর। তাহলে এখন ছোট ভাই যদি লিখি তাহলে আরো 4 বছর যোগ করতে হবে, ঠিক কিনা? স্যার। দেখেন এটা কিন্তু সূত্র, কিন্তু আমার সূত্র লাগে নাই। হ্যাঁ, সূত্র লাগে নাই কেন? আমি বড় ভাই ছোট ভাই থিওরি দিয়ে সহজে বের করে ফেলছি। সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ওই সূত্রটা আমি এখানে প্রয়োগ করেছি। আচ্ছা, তাহলে আমার এটার মান দরকার, আমি এটা কাটাকাটি করে 4 কে ডান পাশে নিয়ে যাই। x মাইনাস 1/x হোল স্কোয়ারের মান যে ডান পক্ষে 5, তাহলে x মাইনাস 1/x এর মান √5। √5 এটা বুঝলাম। এটা সমীকরণ 2। কেন সমীকরণ 2? আমরা x প্লাস 1/x এর মানও পেয়েছি, আবার x মাইনাস 1/x এর মানও পেয়েছি। এখন চেয়েছে কি? x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এটার মান চেয়েছে। এটা আমরা একটু লিখি। a প্লাস b ইনটু a মাইনাস b। সমান সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। কে বুঝেন নাই? a স্কোয়ার 9 নম্বর সূত্র, ওই যে আগের শীটে 9 নম্বর সূত্র। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস b ইন্টু a মাইনাস b। এটার মান আমরা পেয়েছিলাম 3, আর এটার মান আমরা পেয়েছি √5, মানে 3√5ই আমার আনসার। একটু ব্যতিক্রম ছিল না অঙ্কটা? একটু মজা ছিল না? বলেন। জি স্যার, জি স্যার। আচ্ছা, মজা আছে কিন্তু, ব্যতিক্রম হইলেও মজা আছে। আচ্ছা, 3 রাশির অঙ্কগুলো আমরা একটু করি। ওই যে 11-12 নম্বর সূত্রগুলো যে ছিল ওই সূত্র দিয়ে a প্লাস বি প্লাস সি, বড় ভাইয়ের মান দেওয়া আছে, মেজো ভাইয়ের মান দেওয়া আছে, ছোট ভাইয়ের মানটা বের করতে বলেছে। আমরা একটু মূল সূত্রটা আগে লিখি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আচ্ছা, দরকার আছে আমি ডাইরেক্ট লিখতে পারি না? ওই যে যেটা আমরা লিখি নাই, এটা কিন্তু 3টা সূত্রে করা যেত, আমি কিন্তু 3 নম্বর সূত্র লিখি নাই, 13 নম্বর সূত্রটা। 13 নম্বর সূত্রটা এটা হইতো। এটা ছিল একটা এলিমেন্ট, এটা ছিল আরেকটা এলিমেন্ট, লিখেই দিলাম, হয়তো কেউ বুঝবে না। এটা ছিল আমার মূল সূত্র। এটা থেকে আমরা আরো 2টা সূত্র প্রতিপাদন করতে পারতাম। এটার মান যেহেতু চেয়েছে, আমরা এটাকে বাম পক্ষে নিয়ে আসলাম। 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, এটার মান হবে বড় ভাই মাইনাস মেজো ভাই। এটা হচ্ছে বড় ভাই মাইনাস মেজো ভাই। ঠিক আছে? পার্থক্য সমান সমান বড় ভাই মাইনাস মেজো ভাই। এটার মান দেওয়া আছে কত? 9। আর এটা মেজো ভাইয়ের মান দেওয়া আছে 29। 9 নং 81 মাইনাস 29। 81 থেকে 29 বিয়োগ করলে কত থাকে? 81 থেকে 29 বিয়োগ করলে 52। থাকে 52। ভাষা আন্দোলন। তাহলে যেটার মান চেয়েছে এ বি প্লাস বিসি প্লাস সি এ, 2 দিয়ে ভাগ করতে হবে। 26। সহজ, কঠিন কিছু না। এগুলো একটু কঠিন আছে। আমাদের ক্লাসের সময় শেষ, 11:30 বাজে, 2টা অঙ্ক বাকি আছে। আজকে ল্যাপটপে শুধু ঝামেলা করেছে, জয়েন করতে আমার 12 মিনিট লেট হয়েছে, এই জন্য আমি পিছিয়ে গেছি। না, আর মাঝখানে আবার 10 মিনিট গল্পও করেছি, তা নাহলে কিন্তু আমরা 11:30টায় শেষ করতে পারতাম। তো আপনারা একটু এক্সকিউজ করবেন, আমাকে ক্ষমা 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 সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, দেওয়া আছে a মাইনাস বি, এখানে আছে a প্লাস বি। আচ্ছা, এই অঙ্কে একটা মজার ব্যাপার কি জানেন? এই ধরনের অঙ্কে পাওয়ার যখন 4 থাকে, তখন এই প্লাস থাকলেও যা, মাইনাস থাকলেও তা, আমি অঙ্ক শুরু করে দিতে পারবো। এইখানে প্লাস আছে বলে
এখানে প্লাস বের করতে মানে নির্ণয় রাশিতে প্লাস আছে বলে আমার এটা থেকে আগে এ প্লাস 1/a এর মান আলাদা করে বের করে একটা ধাপ বাড়ানোর দরকার নাই। টাইম বাঁচাই দিলাম আপনাদের। কেন দরকার নাই? কারণ এখানে যেহেতু পাওয়ার 4 আছে, আমি যখন এটাকে স্কোয়ারে নামায় ফেলবো তখন দুইবার নামাবো, যখন দ্বিতীয়বার নামাবো তখন আমি মাইনাসের সূত্রটা প্রয়োগ করে দিব, তাহলে আমার এখানে a মাইনাস 1/a এর মানটা আমি পেয়ে যাব। বুঝতে পেরেছেন? না জি না স্যার। বুঝতে পারলেও টেনশনের কিছু নাই, অঙ্কটা করলেই দেখতে পারবেন। অঙ্কটা করি, আমি তখন বলে দিব না দেখেন এই যে এখন আমি মাইনাস সূত্র প্রয়োগ করব। এটা এখান থেকে আমরা সরাসরি শুরু করতে পারি। এটাকে আমরা এ স্কোয়ার হোল স্কোয়ার বলতে পারি, আর এটাকে আমরা পরেরটাকে আমরা 1/a স্কোয়ার এটারও হোল স্কোয়ার বলতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে কি লেখা যায়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন। বাট এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab লেখার চেয়ে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লেখার বেশি সুবিধাজনক। আমি প্রথম ধাপে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সূত্র প্রয়োগ করি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এই যে এই ভিতরে আমি এটাকে ফার্স্ট ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেটে কনভার্ট করে উপরে স্কোয়ার মাইনাস 2 দিয়ে দিলাম। এবার এই ভিতরেরটা নিয়ে আমরা কাজ করব। এই ভিতরেরটাকে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লিখতে পারি, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab লিখতে পারি। এখন যেহেতু এখানে এ মাইনাস বি দেওয়া আছে, এই জন্য এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সূত্রে ফেলবো। বুঝতে পেরেছেন? অর্থাৎ এটাকে আমরা লিখবো এ মাইনাস 1/a, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a, বি না তো 1/a। বুঝতে পেরেছেন কি করেছি, কেন করেছি? সবার কাছে কি মেসেজটা ক্লিয়ার? 2 স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, 4 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, মানে 6 স্কোয়ার মাইনাস 2, মানে 34। 34 কি হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এই অঙ্কটা নিয়ে কার কোনো প্রশ্ন আছে? এম আই ডিসকানেক্টেড? না না স্যার। আচ্ছা, ওকে। এক্স টু দি পাওয়ার 4, আচ্ছা সেম অঙ্ক। এখানে দেখেন একটা মজার বিষয়, এই যে আমরা যে একটু আগে করেছিলাম অনুবন্ধী রাশির অঙ্ক, আমাদের এক্স প্লাস 1/x এর মান অথবা এক্স মাইনাস 1/x এর মান কোনো একটা মান আগে বের করে নিতে হইতো, তাই না? এই টাইপের অঙ্ক হচ্ছে সেইটা। কিভাবে বুঝলাম? নাই তো, এখানে এক্স প্লাস 1/x এর মান নাই, এই জন্য বের করে নিতে হবে। তো বের যে আমরা করব, কিভাবে করব? আমরা এখান থেকে লিখতে পারি কি, এটা মুছে দিলাম। আমরা এখান ওই থেকে লিখতে থেকে পারি x এর এক্স মান সমান বের করতে সমান হবে। 2 প্লাস রুট 3। এই 2 কে লেখা যায় √4। √4 প্লাস √3। এখন চলে আসছে না? আচ্ছা, এখন ওই যে শর্টকাট যারা বুঝেছিলেন আনমিউট করে রাখেন, পুরস্কার পাইতে চান যারা। এক্স প্লাস 1/x এর মান কি? শর্টকাট বলেন তো মুখস্থ 2√4। করে। 2√4 কে কে বলেছেন? স্যার। আমি আগে মালিহা, রুদ্র, আর কে বলেছেন? আচ্ছা, ফাইন, ওকে, দুইজনই চকলেট, ভার্চুয়াল চকলেট। তাহলে এটার মান কি? 2√4 শর্টকাটে করেছি আমরা। কেউ না বুঝলে প্রশ্ন করতে পারেন, যারা দেরিতে জয়েন করেছেন তারা বুঝবেন না। 2√4 আমরা বুঝলাম, তাহলে তো আমরা এখন সরাসরি অঙ্ক থেকে চলে আসতে পারি। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, আমরা দুইবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে দিব। ঠিক আছে, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার কি এ স্কোয়ার। আমরা এটাকে দুইবারই প্লাসের সূত্রে, আমার যেহেতু মাইনাস নাই, নির্ণয় এবং প্রদত্ত সব জায়গায় প্লাস,
তাহলে শুধু শুধু মাইনাস পয়দা করে ঝামেলা দরকার নাই, আমরা সবসময় প্লাসের সূত্র প্রয়োগ করি। আর ওইখানে এটাকে 4 আমরা হবে, আপনি 2 লিখছেন কি ওই যে ফার্স্টের লাইনে, x⁴ প্লাস 1/x²। আচ্ছা, হ্যাঁ, এটাকে 2 × 2 মানে 4 লেখা যায় ইচ্ছা করলে, অসুবিধা নেই। স্যার এইটা নাই যে আপনি যে অঙ্ক যেটা আর শুরু ওই যে করছেন স্যার, অঙ্কের কোয়েশ্চেনটা x⁴ শুরু প্লাস ওয়ান করছেন বাই যে এখানে x⁴। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, বুঝতে পেরেছি, এটা 4 টাইপিং মিস্টেক। ওকে, a² প্লাস b² a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab সূত্রে ফেলে দিলাম, এটা কাটাকাটি চলে গেল। আচ্ছা, এখন ভিতরে আবার আমরা a² প্লাস b² কে a প্লাস b হোল স্কোয়ার সূত্রে ফেলবো, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, উপরের হোল স্কোয়ার থাকুক, -2 থাকুক। আচ্ছা, এটার মান আমরা বের করেছি 4, এই ভিতরটার মান বের করেছি 4, তাহলে এটাকে আমরা 4 লিখি, 4² মাইনাস এই x x এ কাটা -2, ওই উপরে সেকেন্ড ব্র্যাকেটের উপরে হোল স্কোয়ার ছিল থাকুক, বাইরে -2 ছিল থাকুক। আচ্ছা, 4 4 16 -2 হোল স্কোয়ার -2 মানে 14² -2 মানে 190, 14² মানে কত, 4 4 16 196 -2 মানে 194 হচ্ছে আমার আনসার। ওকে, ঠিক আছে, অঙ্ক শেষ, অধ্যায় শেষ, অনেক ধরনের অঙ্ক আমরা করলাম। একটু থাকেন 2 মিনিট, আমি হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্ককে আমি নির্দিষ্ট 8 10টা অঙ্ক দিয়ে দিব, নাকি আপনারা নিজের বই থেকে করবেন সবগুলো? না আমাদের তো বুঝলে পরে আমাকে করতেই জিজ্ঞেস হবে, করবেন। আমাদের তো করতেই হবে স্যার, তার আপনি দিলেও সমস্যা নেই, আর আমাদের তো এমনিতেও করতেই হবে। স্যার আপনি স্যার দিয়ে দেন তাহলে বরং আমি, হ্যাঁ, আপনিও স্যার দিয়ে দেন স্যার। তা আপনি দিলে হবে কি, আমরা ওই কটার মধ্যেই সীমাবদ্ধ থাকবো। এটা অবশ্য ঠিক, আমি দেওয়ার একটা সাইড ইফেক্টও আছে। আপনি দিলে ভালো হয়, সবার তো আর বই নেই। জি স্যার, সবার তো আর বই না, কেনা বই না নেই। থাকলে পারবেন না, বই থাকতে হবে, এটাও আবার কথা। বই না থাকলে আমি যেগুলো হোমওয়ার্ক দিব সেগুলো সবগুলো আপনি পারবেন না, এটাও ঠিক। আচ্ছা, আমি কিছু অঙ্ক দেই, আমি ক্লাসের পরে দিচ্ছি, হ্যাঁ, আমি আপাতত ক্লাসটা শেষ করে দেই, হোমওয়ার্কটা আলাদা একটা শিটে দিই নাকি, না এখানে দিব? স্যার আলাদাই দিন স্যার, ভালো আছে। এই শিটটা এ পর্যন্ত থাক, এই শিটটা আপনাদেরকে আলাদা একটা পিডিএফ দিয়ে দিই, আর ক্লাসের পরে আমি আপনাদেরকে আহ, আলাদা একটা শিটে হোমওয়ার্ক গুলো দিই, নাকি? এনামুল বলো তো কোনটা সুবিধা জি হয়? স্যার, এটাই বেটার হবে। এনামুল একটু বলো। এর ক্ষেত্রে এই আমরা কারণ হোমওয়ার্ক না, আমরা আগে স্টুডেন্টদের হচ্ছে যার ঘরে যা কিছু আছে তাই নিয়ে ডালের মতো উপস্থিত থাকতে বলতাম। না, কিন্তু এটা করাতে একটা সমস্যা আছে, এটা করাতে পোলাপান হোমওয়ার্ক বাসায় গিয়ে করে নাই, তাহলে এখন আপনি কি প্রশ্ন পোলাপান দিয়ে বাসায় আর দিচ্ছেন? পড়ে না, পোলাপান অনেক ফাঁকিবাজ। তাহলে কি প্রশ্ন দিতে বুঝতে যাচ্ছেন? পেরেছো? আমি ভাবছি কিছু কিছু হোমওয়ার্ক কি আমি দিয়ে দিব নাকি। এটাও খারাপ না, দিয়ে দেওয়া যায়, আলাদা একটা পিডিএফ এ দেন, এটাতে অ্যাড করার কি দরকার? আবার যদি এটা শেষও অ্যাড করে দেন এটাও চলে, বলে আমার শীটটা দেখলো, হোমওয়ার্ক গুলা করলো। হ্যাঁ, একসাথে সুবিধা হইলো, এটা একটা ব্যাপার আছে। তাহলে আর দুইটা আলাদা আলাদা পিডিএফ খোঁজা লাগলো না আজকে, না যদি আরো 1 মাস পরে প্র্যাকটিস করতে চায় সেটাও সম্ভব হবে তখন, যে শীটটা দেখলাম আর হ্যাঁ, হচ্ছে পিডিএফটা চেক করলাম বা তাহলে হোমওয়ার্কটা। দুইটা ফাইল আলাদা খোঁজা লাগবে না, এটা না, একটা সুবিধা আছে। তো এটা সেভ না করে নিচে শুধু একটু অ্যাড করে দেন, প্রশ্নই তো অ্যাড করুন, আর তো কিছু না। হুম হুম হুম, জাস্ট 10টা কোশ্চেন অ্যাড করে দিব। হ্যাঁ, আচ্ছা, 1 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। ওকে। ওয়েট। স্যার জি,
স্যার এই যে নিপুণ মানে আপনার ক্লাস গুলা যেমন ওই ধরেন বিগত সালের বিসিএস এর প্রশ্নগুলা রেফারেন্স সহকারে সমাধান করে দেন, ওই নিপুণ স্যার বা অন্যান্য সাবজেক্টের ওই ক্লাসগুলো যদি এরকম ভাবে ধরেন বিগত বিসিএস এর প্রশ্নগুলা শেষে সলভ করে দিত তাহলে ভালো হইতো আর কি। আপনাদের প্রত্যেকটা আমরা শীটের পিছনে হচ্ছে বিগত সালের বিসিএস এর প্রশ্নগুলো দেওয়া আছে। এখন যেমন বাংলা, এগুলোর তো আসলে সমাধান করার কোনো কিছু নাই, যা পড়াচ্ছে তার ভিতর থেকেই থাকতেছে। তো ওইগুলো হচ্ছে আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেন, সাথে হচ্ছে উত্তরটাও দেওয়া থাকে ওইগুলো। ঠিক আছে। আমরা তো হচ্ছে মানসিক দক্ষতা, গণিত বিষয় এগুলো হচ্ছে প্রত্যেকটা ম্যাথ জিনিস হচ্ছে করাচ্ছি। সলভ করে দিতে হবে, কিন্তু অন্যগুলো তো আর সলভ করার কিছু নাই, অন্যগুলো তো সরাসরি দেওয়াই থাকে আনসার। এই জন্য আমরা কোশ্চেন গুলো শীটের শেষে অ্যাড করে দিচ্ছি। আপনাদের কাজ হচ্ছে ক্লাসের থিওরিটা বেসিকটা ভালো করে বোঝাবেন এবং এক্সাম্পল গুলো দিবেন। এরপরে আপনারা বিগত সালের বিসিএস এর প্রশ্নগুলো নিজেরা সবগুলো করবেন। বুঝতে পেরেছেন? এটা করলে সুবিধা হবে। জানামল, এই হোমওয়ার্কের জন্য কিছু অঙ্ক রেখেছিলাম, কিন্তু ওই শীটটা তো আমি পাচ্ছি না। ওগুলো তো আপনার কাছে, আমার কাছে তো না। আমার কাছে আছে এক্সাম এক্সাম কোশ্চেন আছে। মাসিক পরীক্ষার জন্য কিছু এক্সাম আমি কোশ্চেন টাইপ করে রাখছি আলাদা করে। সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার জন্য আলাদা করে ম্যাথ আমি রেখেছি, কিন্তু আচ্ছা, আমি পরেই দিচ্ছি এটা। ঠিক আছে, আমি আপাতত ওই হোমওয়ার্কের ফাইলটাই খুঁজে পাচ্ছি না, পরে দিব না এটা। স্যার ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই স্যার নিজের গাইড থেকে সবগুলো অঙ্ক প্র্যাকটিস করবেন, আর অন্যান্য যা যা অঙ্ক পান বলেন। স্যার স্যার আমি স্যার শীট রেজিস্ট্রেশনের জন্য স্যার টাকা পাঠিয়েছিলাম স্যার। রেজিস্ট্রেশনের সময় স্যার নেটওয়ার্ক প্রবলেম করছে স্যার, এখন রেজিস্ট্রেশন হয়েছে কিনা স্যার জানি না স্যার। স্যার চেক করলে স্যার। আচ্ছা, এটা ক্লাসের পরে বলতেছি, আপনি আমাকে মেসেঞ্জারে একটু মেসেজ দিয়ে রাখেন। আইডির নাম কি? আচ্ছা, নিপন দেবনাথ স্যার। নিপন। আচ্ছা, আমাকে একটু মেসেজ দেন ইনবক্সে, আমি রেখে দিচ্ছি। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আমি শীটটা দিয়ে দিয়েছি একটু পরে গ্রুপে।